টপিক তোমাদের পড়ার দরকার নাই, কিন্তু অ্যাডমিশনের প্রশ্ন দিয়ে দেয়। এটার উদাহরণ তোমরা নিজেরাই দেখছো যে আমাদেরকে বলছে শর্ট সিলেবাসে প্রাস নাই, কিন্তু প্রাস থেকে অ্যাসাইনমেন্টে কোশ্চেন হয়েছে। তো তার মানে কি সরকারের বিশ্বাস নাই, যারা প্রশ্ন করবে তাদেরও বিশ্বাস নেই, কারোই বিশ্বাস নাই, কারো বিশ্বাস নাই স্যার, সব পড়তে হবে। কারণ তোমাদেরকে যে সরকার বলছে শর্ট সিলেবাসে প্রাস নাই, ওই সরকার অ্যাসাইনমেন্টে কি দিছে, প্রাস দিছে। তো তার মানে ভার্সিটি পরীক্ষা এখন ধরো তোমার কথা বুয়েট বললো তোমার শর্ট সিলেবাস থেকে প্রশ্ন হবে, এখন ধরো প্রাস থেকে কোশ্চেন দিল, তুমি কি বুয়েট ভাঙচুর করতে পারবা? তোমার কি এই হ্যাডমটা আছে? তোমার তো এই হ্যাডম নাই। বাকিরা সাথে তোমাকে পরীক্ষা দেওয়া লাগবে। সো শর্ট বুয়ের যদি মুখ দিয়ে বলো শর্টে পরীক্ষা নিবে, তুমি তাও ফুলের প্রিপারেশন নিয়ে যাবা, তার কারণ ইন্টারলিংকের ব্যাপার আছে। আমার জিনিসগুলো হচ্ছে একটা একটার সাথে তোমার কি যে হইতেছে যে সংযুক্ত আর কি, এই হলো কথা। আচ্ছা ঠিক আছে, তো এইটুকু গেল। আচ্ছা, তো স্টুডেন্ট চলে আসছে অনেকজন, তো আমরা হচ্ছে সবাই হচ্ছে আস্তে আস্তে শুরু করে নিই। হ্যাঁ আচ্ছা, তো এইটা শুরু করার আগে যেহেতু আমি অ্যাডমিশন পড়াচ্ছি, এখন কিন্তু একাডেমিক পড়াচ্ছি তোমাদেরকে, আছে কি পড়াচ্ছি, অ্যাডমিশন। তো অ্যাডমিশন পড়ানোর শুরুতে আমি স্টুডেন্টদেরকে একটা কথা সবসময় বলি যে আমার তো হচ্ছে ভার্সিটিতে সিট তো লিমিটেড, আমার তার অনেক সিট নাই, হাজার হাজার সিট নাই, লিমিটেড সিট আছে আমার, লিমিটেড। যে ধরো তোমার বুয়েটে 1000, ডিএমসি তে 200-250। হ্যাঁ, এখন কথা হইলো যে তোমার কি হয় যে তোমাকে এরকম বলে না যে তুমি যে এই জিনিসটা অর্জন করবা, অর্জন করার জন্য তুমি কি ত্যাগ করতে পারবা। এখন যদি তোমাদের সবাইকে আমি কোশ্চেনটা করি যে তোমার তুমি যে ঢাকা ভার্সিটিতে চান্স পাবা, যেহেতু ভার্সিটিতে আছি ভার্সিটি নিয়েই বলি, তুমি যে ঢাকা ভার্সিটিতে চান্স পাবা, তোমাকে যে ভর্তি পরীক্ষায় ঢাকা ভার্সিটিতে নেওয়া হবে, তুমি কি ত্যাগ স্বীকার করতে পারবা বলো তো দেখি। আমি দেখি তোমরা কে কি ত্যাগ স্বীকার করতে পারবা, তোমরা কে কি ত্যাগ স্বীকার করতে পারবা একটু আমি দেখতে চাই। তোমরা কে কি ত্যাগ স্বীকার করতে পারবা আমি একটু দেখতে চাই। হ্যাঁ ওকে, বলো দেখি তোমরা কে কি ত্যাগ স্বীকার করতে পারবে। বলতো যে ভাইয়া আমি হইতেছে যে এই জায়গায় চান্স পাইতে চাই, এবং ভাই আমি এই জিনিসটা ত্যাগ করতে পারবো। কি ত্যাগ করতে পারবা? এবং আগেই বলি তোমাকে কিছু না কিছু ত্যাগ করতে হবে। তুমি কিছু না কিছু ত্যাগ করলে কিন্তু কিছু পাওয়া না। কারণ কি, তোমার হচ্ছে ত্যাগ না করলে কিছু পাওয়া যায় না। এই যে ধরো তোমরা কি করো, যে নতুন নতুন প্রেম করো, হ্যাঁ নতুন নতুন প্রেম করো, প্রেম করার সময় কি বলো যে আমি এখন থেকে ভালো হয়ে যাবো, আমি হচ্ছে যে অন্য কোনো মেয়েকে নক দিব না, আমি হচ্ছে কি করবো না যে হইতেছে তোমার নিব্বা নিব্বিরে পাসওয়ার্ড দিয়ে দাও। হ্যাঁ, তোমার নিব্বি হচ্ছে তোমার উপর একটা গোয়েন্দাগিরি চালায় যে কার উপর নক দিয়েছে কিনা। হ্যাঁ, এখন ধরো ভুলে ভুলেও যদি তোমার থেকে 20 বছরের সিনিয়র কোন মেয়ের ছবিতেও যদি লাভ রিয়েক্ট করে, মনে করো 2 দিন ধরো কি হবে, একটা কিয়ামত হয়ে যাবে। ঠিক আছে, বুঝো নাই কি, না আমার সাথে কথা বলার দরকার নেই, যার ছবিতে লাভ রিয়েক্ট তার সাথে কথা বলো, এইরকম ব্যাপার স্যাপার আর কি। হ্যাঁ, তো তুমি কি করছো, একটা ত্যাগ স্বীকার করতেছো না, এই যে তোমার নির্বিকে ধরে রাখার জন্য একটা ত্যাগ স্বীকার তো করতেছো। আর স্মৃতি হচ্ছে ওই রকম আর কি, এটা ত্যাগ স্বীকার করতে হবে। কি ত্যাগ স্বীকার করতে পারবা তুমি, তোমাকে তো কিছু না কিছু ত্যাগ স্বীকার করতে হবে, তাই না? এই হলো কথা। তো কি ত্যাগ স্বীকার করতে পারবা তুমি, কথা হলো এটা। এই যে ত্যাগের কথা যখন বলি, তখন না কেউ ত্যাগ করতে পারে না। বাট কারণ কি, ভার্সিটির তো আসলে ফলাফলটা তুমি এখনই পাইছো না, তুমি 2 বছর যাবত কষ্ট করলে 2 বছর পরে ফল পাবা। কিন্তু এই যে তোমার যে নিব্বি আছে, ঠিক আছে, তুমি ধরো আজকে ধরো 2 পাঞ্চ লাইন মারলা, কালকে থেকে তোমার গার্লফ্রেন্ড হয়ে গেছে, এই তো শেষ, এখন থেকে ফলাফল পাওয়া শুরু। তো এই কারণে তুমি কিন্তু অনেক খাটাখাটি করতেছো। কিন্তু ভার্সিটিতে কিন্তু তুমি আজকে থেকে কষ্ট করা শুরু করলে কালকে চান্স পাবা না, তুমি পাবা না 2 বছর পরে। এই কারণে কি আরে ওটা হবে না, পরে হবে না, এমনি করলে স্যার হবে না। ঠিক আছে, তো সবচেয়ে বড় কথা হলো আমাকে যদি কেউ জিজ্ঞেস করে ভাইয়া আপনি হচ্ছে বুয়েটে ঢাবিতে সব জায়গায় কেমনে চান্স পাইছেন, আমি একটাই উত্তর দেই যে আমার স্মার্টফোন ছিল না, আমার বাটন ফোন ছিল। আমার মনে আছে এখনো, আমার আব্বু চকবাজারে না কোথায় নিয়ে গিয়ে ওয়ালটন একটা ফোন কিনে দিয়েছিল 820 টাকা দিয়ে। ওই 820 টাকার ফোন আমার কাছে ছিল থেকে আমি বুয়েটে দেখছি। আমার কাছে যদি স্মার্টফোন থাকতো, এই যে এই ফোনটা আমি আমার টাকা দিয়ে গেছি, এই ফোনটা হচ্ছে আমি আমার কামাই দিয়ে গেছি, বাপ কিনা দেয় নাই। এই ফোন যদি আমার কাছে থাকতো, ঠিক আছে, তাইলে তো আমার মনে হয় পড়াশোনা করা হইতো, যদি এত একটা অসাম ফোন আমার কাছে থাকতো কলেজের টাইমে। এখন তোমাদের অনেকের কাছে তো হইতেছে ওই যে ওটা কি বলে যে অনেক ভালো ভালো ফোন আছে, ফোন রাখা যাবে না। ঠিক আছে, এই হলো কাহিনী। আচ্ছা যাই হোক,
তোমার আমরা হচ্ছে এখন হচ্ছে এই যে এটা সলভ শুরু করব, ঠিক আছে? ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট। এখন দেখো ভার্সিটি কোশ্চেন ব্যাংকে দুইটা জিনিস থাকে। আগে হচ্ছে খালি এমসিকিউ থাকতো, আর এখন কি থাকে? এখন এমসিকিউ থাকে, রিটেনও থাকে, দুইটা জিনিস থাকে, এমসিকিউ থাকে, রিটেনও থাকে। তো আমরা যেটা করব, আমরা হচ্ছে সব সলভ করব, ঠিক আছে? সব সলভ করব। প্রথমে হচ্ছে তোমার রিটেন পার্টটা সলভ করব, মানে ভার্সিটিতে যা আসছে, এন্ড দেন হচ্ছে তোমার এমসিকিউ পার্টটা সলভ করব, ঠিক আছে? দেন এমসিকিউ পার্টটা সলভ করব। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ, এটাই বললাম যে হচ্ছে যে ফোন ত্যাগ করতে হবে, ফোন ত্যাগ না করলে তোমার কপালে দুঃখ আছে। হুম, আচ্ছা গ্রেট, তো গেল এইটুকু। ওকে, তো আমার মনে হয় যে আমরা করা শুরু করি, এবং আমি একটা সিস্টেম বলে দেই। কুইজ কুইজ খেলা হবে। কি খেলা হবে? কুইজ কুইজ খেলা হবে। আমি একটা কোশ্চেন দিব, কোশ্চেন দেওয়ার পর কিছুক্ষণ সময় দিব, তোমরা আমাকে আনসার বলবা। আমি হচ্ছে একটা কোশ্চেন দিব তোমাদেরকে, কোশ্চেন দেওয়ার পর তোমাদের কিছু সময় দিব, সময় দেওয়ার পর তোমরা কি করবা? আমাকে হচ্ছে ওটার আনসার দিবা। আমাকে কি করবা তোমরা? তোমরা হচ্ছে আমাকে ওটার আনসার দিবা স্যার, ঠিক আছে? আচ্ছা গ্রেট, ভালো কথা। তো চলো স্যার শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম বলে। এই যে ফার্স্ট অফ অল এই কোশ্চেনটা, আমাদের ফার্স্ট কোশ্চেন তোমার কোথায় আসছে? রাজশাহী ইউনিভার্সিটি 2019, ঠিক আছে? এখানে সাস্টের কোশ্চেন পাবা। এখানে একটা তো ম্যাট্রিক্স দেওয়া আছে। কি ম্যাট্রিক্স দেওয়া আছে? 2 বাই 2 ম্যাট্রিক্স দেওয়া আছে। একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলছে যে আলফার মান কত হলে তোমার এ ম্যাট্রিক্স প্লাস ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, এটা দুজন কি হবে? একটা ইউনিট ম্যাট্রিক্স হবে। একটা কি ম্যাট্রিক্স হবে? ইউনিট ম্যাট্রিক্স হবে, ঠিক আছে? আচ্ছা, আমার হচ্ছে কোন একটা ম্যাট্রিক্স, এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। সো এটা একটু ট্রাই করো সবাই, ট্রাই করো। আমি তো বলছি আমি তো এখানে এসে সলভ করতে যাব না, তোমরা আগে হচ্ছে 30টা সেকেন্ড বা 1 মিনিট ট্রাই দিবা, দেন হচ্ছে আমি এখানে সলভ করব। আমার এই যে আমি এখানে তোমাকে যা পড়াবো, বাসায় পড়ার কোনো দরকার নেই, পড়া এখানেই শেষ হয়ে যাবে। তোমরা সলভ করবা, আমি চেষ্টা করবো, আমি সলভ করে দিব, তোমার চেষ্টা করবে সলভ করে দিব, তোমার চেষ্টা করে সলভ করে দিব। এভাবে এভাবে আগাবে, ব্যাপার স্যাপার গুলা এভাবে এভাবেই আগাবে স্যার, বুঝতে পারছো কি বলছে? ওকে, আচ্ছা ঠিক আছে, করো করো করো, করে ফেলো করে ফেলো, আস্তে আস্তে করে ফেলো। আচ্ছা, তো দেখি তো আমি কোন আনসার পাইছি কিনা। আমি কি কোন আনসার পেয়েছি কারো কাছ থেকে? হ্যাঁ, অনেকে বলতেছো হচ্ছে 1, অনেকে বলো 60। আচ্ছা ঠিক আছে, চলো আমরা সলভটা শুরু করি। আমরা হচ্ছে এটার সলভটা শুরু করি। আচ্ছা, তো প্রথমে হচ্ছে যে তোমরা কেউ একটু আমাকে বলো তো কাইন্ডলি যে আহ আচ্ছা একটা মিনিট, একটা মিনিট, রাফি বা তাহসিন ক্লিয়ার করতো লেখা ব্লার আসতেছে কিনা, লেখা ব্লার আসতেছে কিনা একটু ক্লিয়ার করতো ব্যাপারটা। লেখা ক্লিয়ার না অনেকে ভাই, ক্লিয়ার ভাই। অনেকে বলতেছে ভাই লেখাটা ব্লার আসতেছে। ওদের নেট সমস্যা নেই, দুইটা মধ্যে। আর আচ্ছা জুমের আচ্ছা লেখা তো ব্লার হয় না। আচ্ছা আচ্ছা, এই তুমি আমাকে বলো সবার কাছে কি ব্লার লাগতেছে? আচ্ছা, এই যে কয়েকজন বলছে ভাই লেখা ক্লিয়ার, লেখা ক্লিয়ার, কয়েকজন বলছে ভাই লেখা ব্লার না, ক্লিয়ার ক্লিয়ার। ও আচ্ছা 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 আচ্ছা, 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 আচ্ছা। হ্যাঁ, যাদের যাদের হচ্ছে লেখাটা একটু ক্লিয়ার আসতেছে না, তাদের একটু নেট প্রবলেম হচ্ছে, বুঝছো? আচ্ছা যাই হোক, সমস্যা নাই, সমস্যা নাই। যাদের যাদের ব্লার, ওদের ওদের মনে হয় একটু নেট প্রবলেম, তোমরা সেটিংসে গিয়ে রেজলিউশনটা বাড়িয়ে নিতে পারো। আচ্ছা, তো যেটা বলতেছিলাম স্যার, যে দেখো আমার এখানে প্রথমে যে জিনিসটা চলে আসছে, মানে আমরা হচ্ছে কোশ্চেন সলভ করতে করতে বেসিকটা ক্লিয়ার করে দিয়ে যাবো। দেখো আমার এখানে যে জিনিসটা চলে আসে সেটা কি? সেটা হলো স্যার এই যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ট্রান্সপোজ, ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি জিনিস? যদি আমি কোশ্চেন করি হোয়াট ইজ ট্রান্সপোজ ম্যাট্রিক্স, আনসার হবে ভাইয়া আমাকে যদি কোন একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে, কথার কথা, আমাকে যদি কোন একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে এই রকম, তাহলে আমি যদি তোমার এদের সারিটাকে কলাম বানাই, সকল সারিকে কি করে দেই, মানে এই সারিগুলাকে কলাম বানায় দাও। প্রথম সারিকে বানাও প্রথম কলাম, দ্বিতীয় সারিকে বানাও তোমার দ্বিতীয় কলাম। সারিগুলাকে যদি কলাম বানাই বা কলাম গুলাকে যদি সারি বানাই, একই জিনিস, ঠিক আছে? তুমি সারিগুলাকে কলাম বানাও বা কলাম গুলাকে যদি সারি বানাও, তাহলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় ওটাকে বলা হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ওটাকে বলা হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্স, মানে তোমার সারিগুলাকে কলামে অথবা কলামগুলোকে সারি, যেমন একটা করলেই হবে, ওখানে আমি কি পাই? ট্রান্সপোজ ম্যাট্রিক্স পাই। তাহলে এই যে আমাকে এ ম্যাট্রিক্স দেওয়া আছে এইটা, আমাকে এ ম্যাট্রিক্স দেওয়া আছে হচ্ছে এইটা, এই যে এটা হচ্ছে আমার এ ম্যাট্রিক্স।
ঠিক আছে, এটা হচ্ছে মাইনাস সাইন আলফা, আর এটা হলো কি আমার কজ আলফা। ঠিক আছে, আচ্ছা। তো তাহলে এখন স্যার তোমরা হচ্ছে একটু আমাকে বলো তো যে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি হবে। আচ্ছা, টাইপ রাইটিং এ স্যার একটু ভুল হয়েছে, আমি মাত্র খেয়াল করলাম টাইপ রাইটিং একটু ভুল হয়েছে, একটা মাইনাস বেশি পড়ছে, এই মাইনাসটা হবে না এইখানে, এই মাইনাসটা স্যার হবে না। হ্যাঁ, এক্সট্রিমলি সরি, টাইপ রাইটিং একটু ভুল হয়েছে, এই মাইনাসটা হবে না। হ্যাঁ, আমি হচ্ছে কেবল রুট ফাইলটা মিলালাম আর কি। আচ্ছা, তো এই যে এইটা হচ্ছে আমার কোশ্চেন। হ্যাঁ, তো ধরো আমাকে এ ম্যাট্রিক্স দেওয়া আছে, এইটা এই যে আমাকে এ ম্যাট্রিক্স দেওয়া আছে cos আলফা মাইনাস sin আলফা, এইখানে দেওয়া আছে sin আলফা, এইখানে দেওয়া আছে cos আলফা। তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি হবে? ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা হবে, তুমি প্রথম সারিটাকে প্রথম কলাম বানাও, প্রথম সারিটাকে তুমি বানাও প্রথম কলাম, দ্বিতীয় সারিটাকে তুমি বানাও দ্বিতীয় কলাম। তাহলে আমি যা পাবো ওইটা হলো আমার ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে আমি যা পাবো হলো ট্রান্সপোজ ম্যাট্রিক্স। কি করছি? প্রথম সারি ইজ ইকুয়াল টু প্রথম কলাম, প্রথম সারিকে স্যার প্রথম কলাম বানাইছি, এরপরে দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম বানাইছি। আমরা স্যার এইখানে সব প্রবলেম শেষ করে দেবো, বাসার জন্য কিছুই রাখবো না, বাসার জন্য কিছু রাখবো না, অঙ্ক করতে করতে বেশি ক্লিয়ার করবো। কি বুঝতে পারছো? প্রথম সারিকে প্রথম কলাম বানাইছি, এই যে প্রথম সারিটাকে বানাইছি প্রথম কলাম, দ্বিতীয় সারিটাকে বানাইছি দ্বিতীয় কলাম। তাহলে আমি কি পাইলাম? ট্রান্সপোজ ম্যাট্রিক্স পাইলাম। ট্রান্সপোজ ম্যাট্রিক্স পাওয়ার পর আমি কি করতে হবে দেখো, আমাকে এখানে বলছে যে ম্যাট্রিক্সটা যোগ দাও, ম্যাট্রিক্সটা কি করো? যোগ দাও। তো চলো ম্যাট্রিক্সটা যোগ দেই, ম্যাট্রিক্সে কি করবো? চলো যোগ দেই। হ্যাঁ, আচ্ছা, তো ম্যাট্রিক্স যোগ দেওয়ার আগে কালারটা চেঞ্জ করে নেই, হোয়াইট নেই। হ্যাঁ দেখো, এখন কি করবো দেখো, আমাকে এই পার্টটুকু করি এখন স্যার, এই যে এই পার্টটুকু। ঠিক আছে, এই যে a প্লাস ট্রান্সপোজ অফ a, এ আমার কি ছিল? cos আলফা মাইনাস sin আলফা, এখানে আমার আছে sin আলফা, এইখানে আমার আছে cos আলফা, প্লাস ট্রান্সপোজ অফ a মানে কি? আমার এই যে ট্রান্সপোজ অফ a আমি একটু আগেই বের করছিলাম, আমার কি ছিল? cos আলফা, প্রথম সারিকে প্রথম কলাম, দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম। এটা কি? এটাই হচ্ছে আমার ট্রান্সপোজ অফ a। আচ্ছা, তো এখন যোগ জানি কেমনে করে ভাইয়া? যোগ করার সিস্টেম হচ্ছে ওই যে আগের মতোই, আমার প্রথমটার সাথে প্রথমটা, এটার সাথে এটা, এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ। কি বুঝতে পারছো? মানে এর সাথে এর মানে অনুরূপ, অনুরূপ যারা যারা আছে ওদের কি হবে? ওদের যোগ হবে। অনুরূপ যারা যারা আছে ওদের হচ্ছে যোগ হবে। তো তুমি যোগ করে দাও, যোগ করে দিলে আমার কি আসে দেখো, যোগ করে দিলে ওরা দুইজন মিলে আমার হয়ে যায় 2 cos আলফা, ওরা দুইজন মিলে আমার 0 হয়, ওরা দুইজন যোগ, যদি তুমি sin আলফা আর মাইনাস sin আলফা যোগ করো তাহলে 0 হয়, এন্ড ওদেরকে যোগ করলে আমার কি আসে? যে 2 cos আলফা আসে। ঠিক আছে, আচ্ছা, কি বুঝতে পারছি? এখন আমাকে আবার প্রশ্নে বলে দিছে এই যে এদের মান কার সমান? এদের মান হচ্ছে আই বা ইউনিট ম্যাট্রিক্সের সমান। ইউনিট ম্যাট্রিক্স মানে কি? এই যে স্যার আমার কর্ণগুলা হবে 1, বাকিগুলা 0। কর্ণগুলা কি হবে? কর্ণগুলা 1 হবে এবং বাকিগুলা 0 হবে। এখন তুমি হচ্ছে ম্যাট্রিক্সের সমতা থেকে তুমি কি করো? আমি বলতে পারি এই যে এইটা ইজ ইকুয়াল টু 1, 0 is equal to 0, 0 is equal to 0, 2 cos alpha is equal to 1। এই যে স্যার এইটুক পর্যন্ত বুঝছো নাকি আমাকে জানো? এখানে 2 cos alpha মান 1 আসে, এখান থেকে পাই 2 cos alpha মান 1 আসে, 0 এর মান 0, এখানেও 0, এই যে স্পটলাইট দেখো, এখানে 0, এখানে 0, এখানেও 0, এখানে 0, এখানে 0, তার মানে এখানে যা আছে ওইটা 1 এর সমান, এখানে যা আছে এটা 1 এর সমান। তাইলেই কেবল মাত্র বাম পক্ষ আর ডান পক্ষ সমান হবে, না হলে কোনোদিনও বাম পক্ষ আর ডান পক্ষ সমান হবে না। তো তার মানে আমি বলতে পারি 2 cos alpha is equal to 1। যেহেতু আমার এখানে দুইটা শর্তই সমান, একটা শর্ত নিয়ে কাজ করলেই হবে। যদি আমার এমন হইতো এইখানে একটা শর্ত এইখানে একটা শর্ত, তাহলে আমি দুইটা ডিফারেন্ট শর্ত নিয়ে কাজ করতাম, তখন আমি দুইটা ডিফারেন্ট শর্ত নিয়ে কাজ করতাম। বাট আমার যেহেতু এইখানেও 2 cos alpha is equal to 1, এখান থেকেও আছে 2 cos alpha is equal to 1, সেম
একই জিনিস, এই কারণে একটা নিয়ে কাজ করবো। বাট ধরো আমার এখানে 2 cos আলফা আছে, এখন ধরো কথার কথা, অঙ্ক তো আমার আসতেই পারে, তো ধরো কথার কথা আমার এখানে 2 sin আলফা আছে কথার কথা, তখন আমি যেটা করতাম 2 cos আলফা ইজ ইকুয়াল টু 1 ধরে আলফা একটা মান বের করতাম, এরপর হচ্ছে 2 sin আলফা ইজ ইকুয়াল টু 1 ধরে আলফার আরেকটা মান বের করতাম। সেই ক্ষেত্রে আনসার আসতো দুইটা, বাট এখানে যেহেতু আমার দুই জায়গাতেই সেম জিনিস আসতেছে, সো আনসার আসবে একটা। এইটুকু বুঝতে পারছেন নাকি স্যার আমাকে বলেন, যে আনসার দুইটা আসা এবং আনসার একটা আসা, আনসার দুইটা আসা এবং আনসার একটা আসার পার্থক্য বুঝতে পারছেন নাকি স্যার আমাকে জানান। আনসার দুইটা আসা এবং একটা আসার ব্যাপারটা বুঝতে পারছেন নাকি স্যার আমাকে জানান। ঠিক আছে স্যার, বুঝতে পারছেন কি বলছি? ওকে, এইটুকু ক্লিয়ার কিনা, বুঝা গেছে? হ্যাঁ, ওকে, ইয়েস, ভেরি গুড। তো এই হলো কাহিনী। আমার যেহেতু এখানে 2 cos alpha is equal to 1 দুই জায়গাতেই আছে, আমার জন্য ব্যাপারটা সহজ হইছে। সো এখন আমি কি করব, এখন আমি স্যার এই যে কি লিখে দিব, 2 cos alpha is equal to 1, তাহলে সুতরাং 2 cos alpha is equal to 1, এখান থেকে আমি পেয়ে গেলাম cos alpha is equal to half is equal to cos 60 ডিগ্রি। 60 ডিগ্রি লেখা যে কথা, আমার হচ্ছে পাই বাই 3 লেখা একই কথা। এখন স্যার মিলিয়ন ডলার কোশ্চেন, এর পরের লাইন কি করব? এর পরের লাইনে কি আলফা ইজ ইকুয়াল টু পাই বাই 3 লিখে শেষ করে দিব, নাকি অন্য খেলা আছে? এইটা হবে নাকি অন্য খেলা আছে? এইটা একটু বল দেখি তোমরা আমাকে। মানে যে অনেকে আমাকে 60 ডিগ্রি বলছে আনসার, মানে ভাইয়া এখানে কি আমি মানে আলফার মান 60 ডিগ্রি লিখে শেষ করে দিব, নাকি এখানে আরো কিছু আছে? অ্যাডমিশন কোশ্চেন, কিন্তু আগেই বলে নেই এটা অ্যাডমিশন কোশ্চেন, এটা যেই সেই কলেজের পরীক্ষা না, কম্পিটিটিভ এক্সাম। এই একটা কোশ্চেন দিয়ে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী থেকে কয়েকজনকে বাছাই করা হবে। ঠিক আছে, তো এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। ওকে, আচ্ছা, তো আমাকে বলো অন্য খেলা আছে নাকি এটাই? হ্যাঁ, অন্য খেলা আছে নাকি এটাই? আচ্ছা, সো কানিস ফাতেমা বলছো ভাইয়া প্লাস মাইনাস 60 ডিগ্রি একটা খেলা আসতে পারে। ওকে, ফাইন। আচ্ছা, তো অনেকে বলছো ভাই হ্যাঁ অন্য খেলা আছে, গুড গুড, ভেরি গুড, অন্য খেলা আছে। একটু আমাকে বলো কি হবে। হ্যাঁ, আমি মনে হয় একটা আনসার পেয়ে গেছি। এক্স্যাক্টলি, এই যে ফজলুল আজিম সাইদ দুর্জয় দেবনাথ, ট্যালেন্টেড পোলাপাইন, গুড। এইখানে দেখো স্যার, এখানে একটা অন্য খেলা আছে। এখানে কি আছে? এইখানে স্যার অ্যাকচুয়ালি অন্য একটা খেলা আছে। আমি যদি স্যার হচ্ছে আগের কোশ্চেনে যাই, বলছে আলফার মান কত হইলে এটা হবে। এখন তুমি যদি আলফা ইজ ইকুয়াল টু পাই বাই 3 বলে দাও, তার মানে তুমি টিচারকে বুঝাইলা আলফার মান কেবলমাত্র 60 ডিগ্রি হইলেই আমার এই শর্তটা সম্ভব, অন্য কিছু হইলে এই শর্ত সম্ভব না। কিন্তু আদৌতে কি আসলে তাই? তা কিন্তু না। সত্যি কথা বলতে আলফার কোটি কোটি মানের জন্য এই শর্ত সত্যি হইতে পারে। আলফার কোটি কোটি মানের জন্য আমার এই শর্ত সত্যি হইতে পারে। এই কারণে স্যার আমাকে যে কাজটা করতে হবে, এখানে সাধারণ সমীকরণ ব্যবহার করতে হবে। এই কারণে স্যার আমাদেরকে এখানে যে কাজটা করতে হবে সেটা কি ভাই? সেটা হলো সাধারণ সমীকরণ ব্যবহার করতে হবে। এই যে 2 cos আলফা ইজ ইকুয়াল টু 1, এখান থেকে আমার কি চলে আসলো, cos আলফা ইজ ইকুয়াল টু হাফ। এটাকে স্যার আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি cos পাই বাই 3। এবং একটা সূত্র আছে, যারা যারা নতুন ওদের জন্য বলি, মানে যারা যারা বিপরীত ত্রিকোণমিতি করো নাই, আমার যদি কখনো এইরকম হয় যে তোমার ধরো যে কথার কথা যে cos x is equal to cos alpha কথার কথা, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি x is equal to 2n pi plus minus alpha। এই যেটা হলো আমার সাধারণ সমীকরণ। কি সমীকরণ? সাধারণ সমীকরণ। যখন বিপরীত ত্রিকোণমিতি তোমরা পড়বা, তখন তো সাধারণ সমীকরণে বিস্তারিত জানতে পারবা। সাধারণ সমীকরণ মানে হলো, দেখো তোমাকে একটা সহজ জিনিস দিয়ে বোঝাই। এখন ধরো আমরা লিখলাম যে তোমার cos আলফা ইজ ইকুয়াল টু cos পাই বাই 3। এখন তুমি আমাকে বলো আলফার মান কি কেবল 60 ডিগ্রি হইলেই আমার cos আলফার মান হাফ হয়, নাকি এরকম হাজার হাজার ভ্যালু আছে আলফার, যেই আলফার মানটা এখানে বসাইলে আমি হাফ পাই? উত্তর খুবই সোজা। উত্তর হচ্ছে হ্যাঁ ভাই, এরকম হাজার হাজার ভ্যালু আছে, যেই হাফগুলো আমি এখানে বসাইলে তোমার হচ্ছে cos এর মান হাফ পাবো। যেমন কি? যেমন ধরো তুমি হচ্ছে বসাও যে, ধরো যে কি বসাবা, cos 300 ডিগ্রি, cos 300 বসাও, ক্যালকুলেটর নিয়ে cos 300 বসাও। ক্যালকুলেটর নিয়ে তুমি হচ্ছে যে ইয়া বসাও, 660 বসাও।
এরকম অনেক অনেক মান বসাও, কি দেখবা, দেখবা যে এরকম আসতেই আছে। তুমি দেখবা যে এরকম অনেক অনেক ভ্যালু আছে। তো এখন এরকম যে হাজার হাজার ভ্যালু আছে, হাজার হাজার মতো লেখা সম্ভব না, তখন আমরা যে কাজটা করি, এরকম একটা সাধারণ সমীকরণ দিই, যেখানে n এর মান হচ্ছে আমার যে কোনো পূর্ণ সংখ্যা। তো এভাবে করে কি হয়, এভাবে করে হচ্ছে আমার আল্লাহর দুনিয়া যে কোটি কোটি কোণের জন্য cos আলফার মান হাফ, ওই কোটি কোটি মান বের পাওয়া যায়। এবং এটা তো আমরা বিস্তারিত জানবোই কিসে, ওটা কি বলে যে তোমার বিপরীত ত্রিকোণমিতি, ঠিক আছে। তো এই যেটাকে হচ্ছে আমরা যখন আনসার লিখবো, আনসার লিখবো হবে, আনসারে লিখবো হচ্ছে হবে যে সুতরাং তোমার আলফা ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস 5/3, আলফা ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস 5/3 শেষ। এই এটা হচ্ছে আমার আনসার। এবং এই কোশ্চেনটা যদি পরীক্ষায় আসে তাইলে কিন্তু অনেকেই ভুল করবা। একজন বলছে ভাই অপশন থাকে না তোমার, ওই যে ওটাকে কি বলে, এটা তো রিটেন কোশ্চেন, অপশন কেন থাকবে, এটা হচ্ছে রিটেন কোশ্চেন। দেখো রিটেন 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 পার্টে তো তোমার ইয়া থাকে না, অপশন থাকে না। রিটেন পার্টে কি অপশন থাকে? রিটেন পার্টে তো অপশন থাকে না, ঠিক আছে। আচ্ছা এইটুকু বুঝতে প্রবলেম আছে? হ্যাঁ নোট করবা, অবশ্যই নোট করবা, অবশ্যই সুন্দর করে নোট করবা, নোটের তো কোনো বিকল্প নাই। এইটুকু কি বুঝতে পারছো? এইটুকু বুঝতে পারছো কিনা দেখো। এখন স্যার দেখো তোমাদের হাতে বেশি সময় নাই, তুমি 22 হও আর 21 হও, হাতে কিন্তু সময় বেশি নাই। তো এখন আর স্যার ওই ফাঁকি ঝুঁকি দেওয়া যাবে না, এখন কষ্ট করো, পরে আরাম করবা। ট্রুলি স্পিকিং, এখন তুমি কষ্ট, এখন ধরো তুমি দেখবা যে যে কোনো লাইফ ক্লাস দেখবা শুরুর দিকে ধরো স্টুডেন্ট থাকে 300, ক্লাস শেষে দেখবে 40-50 হয়ে যায়। তো তার মানে কি 50 জন স্টুডেন্টের একটা ডেডিকেশন আছে, বাকি 250 জনের ডেডিকেশন নাই। তো চান্স পাবে কারা? চান্স হবে তারা যাদের ডেডিকেশন আছে, ঠিক আছে। আচ্ছা তো গেল এইটুকু, এইটুকু তো বুঝতে পারছো না? আচ্ছা রিটেনের ম্যাথের ভাইয়া মান কত, এটা ডিপেন্ড করে, 3 মার্কেরও থাকে, 2 মার্কেরও রিটেন কোশ্চেন থাকে ঢাবিতে, সেটা ডিপেন্ড করে আসলে কত মার্ক। বাট ঢাবিতে আসে 3 মার্কের জন্য আসতো আর কি। হ্যাঁ আচ্ছা তো গেল এটা। তো নেক্সট এমসিকিউ, এমসিকিউ পার্ট আমরা চলে যাই, ওই একটাই ছিল আর কি কোশ্চেন ব্যাংকের রিটেন। তো এখন স্যার এমসিকিউ পার্ট, নিচের কোনটি বি প্রতিসম ম্যাট্রিক্স, নিচের কোনটি বি প্রতিসম ম্যাট্রিক্স, ফার্স্ট নিচের কোনটি বি প্রতিসম ম্যাট্রিক্স, জলদি জলদি বের করো, নিচের কোনটি বি প্রতিসম ম্যাট্রিক্স, ফার্স্ট। সময় পাবা 10 সেকেন্ড করে, এবং আমরা কিন্তু স্যার খেয়াল রাখবো না, আমি তো দেখবো এখানে যে কে হচ্ছে রেগুলার আনসার দিচ্ছ, কারণ আমি তো বুঝবো যারা যারা ঠিকঠাক মতো রেগুলার আনসার দিবা, ভালো কাজ করবা। হ্যাঁ আমার যেটা হয় স্যার, ওই যে তোমার আমাদের তো হচ্ছে প্রচুর এক্সাম হয়, এবং তোমাদের জন্য সামনে এক্সাম ব্যাচ হয়তো ইয়া করতে পারি, বা আমাদের যে অ্যাডমিশনের ক্লাসগুলো হয় ওইখানে তো প্রচুর প্রচুর এক্সাম হয়। সো এক্সামের কোশ্চেনগুলো ঠিক আছে নাকি ওগুলো পিয়ার রিভিউর জন্য আমাদের হচ্ছে লোক লাগে। হ্যাঁ সো যারা যারা ভালো মতো এখানে আনসার দিবা রেগুলার, আমিও দেখবো, পুরো ক্লাসে আমি আছি, আমিও দেখবো যে কার নাম বারবার আসতেছে, কে বারবার আনসার বলতেছে। তো যে বারবার আনসার বলে আমি তো বুঝবো ও ভালো ভালো স্টুডেন্ট। তো আমার যে পেইড জব গুলো আছে পিয়ার রিভিউ, মানে কি যারা ভালো ছাত্র ওদেরকে দিতে পারবো, কার বাকিদের দিতে পারবো না, তো ওদেরকে দিব। সো স্টুডেন্ট অবস্থায় কিন্তু এটা ভালো ইনকাম করতে পারবা। হ্যাঁ সো ভালো পড়াশোনা করলে ইনকামও করা যাবে কিন্তু এখন, ঠিক আছে। আচ্ছা তো যেটা বলছিলাম, তো হচ্ছে যে ওই যে তোমার এই যে অনেকে হচ্ছে সিসি বলছো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো এখন আচ্ছা অনেকে বলছো আনসার সি, আনসার সি, ওকে ফাইন ভেরি গুড, আনসার হচ্ছে সি বলতেছো অনেকে, আনসার অনেকে বলতেছো বি প্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা অনেকে বলছো ভাইয়া আনসার হচ্ছে সি, আনসার হচ্ছে ভাইয়া সি, ওকে আনসার হচ্ছে ভাইয়া সি। আচ্ছা তো তোমাদের মধ্যে কেউ একজন আমাকে বলো তো আনসার সি কেন হলো, এটা কে বলতে পারো? তোমাদের মধ্যে কেউ একজন আমাকে বলো যে আনসার সি কেন দিলা, অন্য কিছু কেন দিলা না, কেউ একজন আমাকে বলো সি কেন দিলা, দেখি তো তোমাদের ব্যাখ্যার ক্যাপাবিলিটি কেমন। সি কেন হইলো আনসার, অন্য কিছু কেন হইলো না, আমি দেখবো আনসার দিতে পারে কিনা, দেখি তো। অনেকে বলছো সি আর ডি, অনেকে দুইটা আনসার বলতেছো, ওকে ফাইন, বলো কি হবে। বি প্রতিসম ম্যাট্রিক্স, নট প্রতিসম, বি প্রতিসম, বি প্রতিসম ম্যাট্রিক্স বলা হয় কাদেরকে, বি প্রতিসম ম্যাট্রিক্স বলা হয় কাদেরকে, কারা বি প্রতিসম ম্যাট্রিক্স? এক্স্যাক্টলি, আচ্ছা ইয়েস। তো স্যার আমার প্রতিসম ম্যাট্রিক্স তারাই
প্রতিসম ম্যাট্রিক্স, মনে রাখবেন স্যার, প্রতিসম ম্যাট্রিক্সের জন্য, প্রতিসম ম্যাট্রিক্সের জন্য, প্রতিসম ম্যাট্রিক্সের জন্য আমার কোন একটা ম্যাট্রিক্স এবং ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ কি হয়, সেম হয়। আর বি প্রতিসম ম্যাট্রিক্স তারাই, বি প্রতিসম ম্যাট্রিক্স তারাই যাদের ট্রান্সপোজ করলে ওই ট্রান্সপোজের নেগেটিভটা এর সমান হয়, ওই ট্রান্সপোজের নেগেটিভটা কি হয়, এর সমান হয়। স্যার বুঝতে পারছো কি বলছে? ওকে, মানে আবার প্রতিসম ম্যাট্রিক্সে তুমি যদি কোনো ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করো তাহলে আগের ম্যাট্রিক্স এবং ট্রান্সপোজ ম্যাট্রিক্স সেম। আর এইখানে তুমি যদি ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে একটা -1 দিয়ে গুণ দাও তাহলে এ পাওয়া যায়। একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে তুমি যদি -a দিয়ে গুণ দাও তাহলে আগের ম্যাট্রিক্সটা পাওয়া যায়। আচ্ছা, তো এখন এই ক্ষেত্রে তুমি দেখো যে সি অপশন যেটা কি দেওয়া আছে, 0 -2 -3 2 0 4 3 -4 0, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো স্যার, এই যে তুমি ট্রান্সপোজ করো, ট্রান্সপোজ করলে কি হবে, প্রথম সারিকে কলাম বানায় দাও, দ্বিতীয় সারিকে কলাম বানায় দাও, তৃতীয় সারিকে কলাম বানায় দাও, ঠিক আছে? আচ্ছা, দেন কি করো, একটা মাইনাস দিয়ে গুণ করে দাও, একটা -1 দিয়ে প্রত্যেকটা ভুক্তিকে গুণ করে দাও, তাহলে কি আসবে, 0 এর সাথে মাইনাস গুণ করলে 0ই থাকে, 2 এর সাথে মাইনাস গুণ করলে -2 হয়, 3 এর সাথে মাইনাস গুণ করলে -3 হয়, -2 এর সাথে 2 গুণ করলে +2 হয়, 0 এর সাথে মাইনাস গুণ করলে 0ই হবে, -4 এর সাথে মাইনাস গুণ করলে কি হবে, +4 হবে, -3 এর সাথে মাইনাস গুণ করলে 3, দেন -4 এর সাথে একটা মাইনাস যদি তুমি গুণ করো তাহলে কি আসে, +4 আসে। আর এইখানে কি আসবে, আমার 0ই আসবে, এইখানে হচ্ছে আমার 0ই আসবে। তার বুঝতে পারছো কি বলছি, একটা ভুল করছি, এখানে মাইনাসটা হবে না, তার কারণ কি, সেকেন্ড সারিতে তো এখানে +4 আছে, -4 তো নাই, তাই না? আর তাহলে এই +4 কে গুণ করলে এখানে একটা মাইনাস আছে। হ্যাঁ, একটু ভুল হয়েছিল গুণে, ঠিক করে না, গুণ করার সময় একটু ভুল হয়েছিল, ঠিক করে না। হ্যাঁ রাকিব হাসান, থ্যাংক ইউ, তুমি বলার আগে আমি বুঝে গিয়েছি। আমি যখন এখানে কি হয়েছে দেখো, সেকেন্ড সারিকে যখন আমি কলাম বানাইছি তখন তো কি হবে, 204 হবে, তখন তো মাইনাস হবে না, ভুলে ভুলে একটা মাইনাস দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, তো গেল আর কি, বুঝতে পারছো? এখন একটা হিসাব করে দেখো, এই যে আমি এখানে মাইনাস দিয়ে গুণ করছি একটা, তো তার মানে এই যে এই এ এবং ট্রান্সপোজ অফ এ এর নেগেটিভ ফর্ম সেম, আগের এ ম্যাট্রিক্স এন্ড ট্রান্সপোজ অফ এ এর নেগেটিভ ফর্ম সেম, যেহেতু এরা সেম, তো এই কারণে আমি বলতে পারি এইটা একটা বি প্রতিসম ম্যাট্রিক্স। কি বুঝতে পারছো? পরীক্ষার সময় কি করা লাগবে, পরীক্ষার সময় তোমাকে একটা চোখের আন্তাজে দেখে বুঝতে হবে, চোখের আন্তাজে। কিরকম চোখের আন্তাজে, যে তোমাকে বুঝতে হবে, আচ্ছা আমার হচ্ছে যে এই যে এদের মধ্যে কোনটাকে আমি যদি তোমার সারি থেকে কলাম বানাই দেন -1 দিয়ে গুণ দেই তাহলে একই থাকে। তোমাকে এটা খেয়াল রাখতে হবে যে আমার কোনটাকে, যেমন ধরো এই যে এটাকে ধরো, তুমি হচ্ছে এই যে সারিটা যে আছে, খেয়াল করো কিন্তু, তুমি এই সারিটাকে কলাম বানাও, তাইলে কি হবে, 0 -2 3, দেন এটাকে -1 দিয়ে গুণ দাও, তাহলে কি আসে, 0 2 -3। আমার কি প্রথম কলামের সাথে মিলতেছে, মিলতেছে না কিন্তু, তাইলে ও বি প্রতিসম হইতেই পারে না। আবার বলি, কি করবা, প্রথম সারিটাকে কলামে বানাবা, দেন ওরে -1 দিয়ে গুণ দিবা, কি দিয়ে, -1 দিয়ে গুণ দিবা, এরপর তুমি দেখবা ও আর ও মিলছে কিনা, আমি দেখলাম মিলে নাই, তো ও বি প্রতিসম হবেই না। এখানে আসো, প্রথম সারিকে কলাম বানাও, -1 দিয়ে গুণ দাও, প্রথম সারি আর কলাম মিলে না, এটা বি প্রতিসম হবে না। তো এভাবে করে তুমি চেক করতে পারো, এভাবে করে তুমি কি করতে পারো, চেক করতে পারো। আমি তোমাকে যে সিস্টেম দেখাইছি, তুমি যদি এই সিস্টেমে চেক করো তাহলে যেটা হবে যে তোমার সময় কম লাগবে। তুমি যদি একেবারে পুরো 3টা সারি 3টা কলাম ট্রান্সপোজ করে একদম চেক দেওয়ার চেষ্টা করো তাহলে কিন্তু অনেক সময় লাগবে, তাহলে কিন্তু অনেক সময় লাগবে স্যার, ঠিক আছে? ওগুলা করা যাবে না, ওগুলা করা যাবে না। ওকে,
ঠিক আছে। আচ্ছা, তো একজন বলছো ভাই ইনকাম করে কি হবে যদি বই না থাকে, যদি কি বই না থাকে। আরে ওটা তোরে একটা মাইয়া বিয়া কেন করবো কত? তোর কি চেহারা ভালো? হ্যাঁ, তুই কি, তোর কি সিক্স প্যাক আছে? তোর কি ল্যাম্বরগিনি আছে? কি দেখে তোরে বিয়া করবো? কত হইলো এটা যে কিছু ইনকাম থাকতে হবে আর কি। কিছু ইনকাম থাকলে অ্যারেঞ্জ ম্যারেজ হইলেও হয় আসলে। বুঝছস না বুঝছস না? ঠিক আছে, তো বিয়া বিয়া না কইরা ওরা ইনকাম করবে না। ইনকাম করার জন্য পড়াশোনা করতে হবে। এটা পোস্ট দিয়া লাভ নাই, ঠিক আছে? এসব পোস্ট দিলে মেয়ে পড়ে না। হ্যাঁ, এটা হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে বলি, এসব পোস্ট দেখে মেয়ে পড়ে না, বুঝছস? ভালো হয়ে যা, হ্যাঁ ভালো হয়ে যা মতো, বুঝছো? এগুলা দিয়ে লাভ নাই, এগুলা দিয়ে লাভ নাই। এখন মেয়েরা কিন্তু চালাক, মেয়েরা কিন্তু ওইসব পোস্ট কমেন্ট দেখে পড়ে না, বুঝছো? ভাইবো না যে কোন একটা মেয়ে উরি আল্লাহ কি কমেন্ট করেছে, কি অছম কমেন্ট করেছে, এই ছেলের সাথে তো আমার প্রেম করতেই হবে। কি রে ভাই, এত লেম মেয়ে নাই এখন, ঠিক আছে? হ্যাঁ, গ্রো আপ, হ্যাঁ গ্রো আপ, এসব কমেন্ট করে লাভ নাই। আর যাই হোক, যেটা বলতেছিলাম আসলে, যে তোমার নেক্সট কোশ্চেন। হ্যাঁ, 2 নাম্বার, এ ও বি একটা প্রতিসম ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স মানে কি? প্রতিসম ম্যাট্রিক্স মানে হলো ওই যে সারিগুলোকে যদি কলামও বানায় দাও সেম থাকে। সকল সারিকে কলাম, বা যদি কলামগুলোকে সারিতে বানাও তাহলে কি থাকে? সেম থাকে। এরকম হচ্ছে এ আর বি আমার কি ম্যাট্রিক্স? আমার প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে এ বি মাইনাস বি এ কি হবে? খুবই কনসেপচুয়াল একটা কোশ্চেন। কনসেপচুয়াল, এই কোশ্চেনটা হচ্ছে খুবই কনসেপচুয়াল একটা কোশ্চেন। কনসেপচুয়াল, ঠিক আছে? বলার চেষ্টা করো তো স্যার। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, তো হচ্ছে যে হ্যাঁ, অনেকে বলতেছো ভাইয়া সি একটা বি পজিশন ম্যাট্রিক্স আসবে, অনেকে বলতেছো ভাই একটা শূন্য ম্যাট্রিক্স আসবে। হুম, আচ্ছা, ঠিক আছে। তো হ্যাঁ, অনেকে ডি বলতেছো। হ্যাঁ, সুভা, মাইশা, স্নেহা, ইলিয়াস হোসেন, রৌনক রাজিন, উমা তাসনুবা, সবাই কি বলছো? অনেকে সি বলতেছো, অনেকে ডি বলতেছো। আচ্ছা, তো এখন আমরা আসি স্যার, হ্যাঁ, যে দুইটা যদি আমার যদি প্রতিসম ম্যাট্রিক্স যদি আমি গুণ দিই তাহলে কি আসে? এখন কথা হলো দুটো প্রতিসম ম্যাট্রিক্স গুণ দিলে কি আসে। চলো দুটো প্রতিসম ম্যাট্রিক্স গুণ দেই। তো ধরো এটা হচ্ছে আমাদের প্রতিসম ম্যাট্রিক্স, কথার কথা। ধরো আমি গুণ দেই তোমার 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে? এটা 3/3 নিলাম, হ্যাঁ। আচ্ছা, আর 3/3 না নেই, 3/3 তো গুণ করতে কষ্ট হয়, এত কষ্ট কেন করবো? একটা 2/2 নিয়ে প্র্যাকটিস করি। 1 2 3 4, ঠিক আছে? और প্রতিসম ম্যাট্রিক্স কি হবে? और প্রতিসম ম্যাট্রিক্স হবে তুমি সারিগুলোকে কলাম বানাও, সেকেন্ড সারিকেও কলাম বানাও। এটা কি হলো আমার? এটা যদি হচ্ছে একটা এ ম্যাট্রিক্স হয় তাহলে এইটা হচ্ছে আমার ট্রান্সপোজ অফ এ। তার কারণ সারিগুলোকে কলাম বানাইছি, প্রত্যেকটা সারিকে কলাম বানিয়ে দিছি। আর আমার যেহেতু ওই ট্রান্সপোজ থেকে আমি বি বলছি যে এ আর বি পরস্পর প্রতিসম। হ্যাঁ, এ আর বি হচ্ছে পরস্পর প্রতিসম। এখন এটাকে গুণ দাও, গুণ দিলে কি আসবে দেখো? গুণ দিলে কি আসবে? গুণ কেমনে দেয়? এই যে এমনে এমনে, সারি কলাম, 1 এর সাথে 1 গুণ, 2 এর সাথে 2 গুণ, নাকি? আচ্ছা, 1 এর সাথে 1 গুণ দাও, দেন 2 এর সাথে 2 গুণ দাও। বুঝতে পারছো? এভাবে আমরা গুণ টুন দিয়ে যাও। তো গুণ টুন দিয়াটি আমাকে বলো আলটিমেটলি কি আসে। গুণ টুন দাও, এই দাও সেই দাও, দেন আমারে বলো আলটিমেটলি প্রতিসম ম্যাট্রিক্স গুণ দিলে গুণফল কি আসে। দুইটা প্রতিসম ম্যাট্রিক্স গুণ দিলে গুণফল কি আসে। চলো আমরা দেখি এখানে কি আসবে। 4, দেন এই যে এটার সাথে এটা গুণ দাও, 3 + 8, দেন স্যার হচ্ছে এটার সাথে এটা গুণ দাও, তাইলে 3 + 8, এটার সাথে এটা গুণ দাও, 9 + 16, এরকম কিছু একটা আছে যদি আমি ভুল না করি। তোমার তো আমার থেকে ম্যাথ ভালো পারো। তাহলে কি আসে? 5 13 13 25, এরকম কিছু একটা আসে। দেখো তো গুণ দিলে তোমাদের এরকম আসে কিনা দেখো তো। আমার এইরকম কিছু একটা আসছে, তোমাদেরও এরকম কিছু একটা আসে আসে নাকি আমাকে জানাও। এরকম কিছু একটা চলে আসে। আচ্ছা, একজন বলছো 11 আসে। ও হ্যাঁ, 11 আসে। আরে চোচার 3 আর 8 যোগ করলে 11 আসে। গুড গুড গুড, ভেরি গুড। এরকম কিছু একটা চলে আসলো, হ্যাঁ। আচ্ছা, তো
এখন আমি যে কাজটা করব, আমার তো একটা ছিল এ একটা ছিল বি নাকি, এখন তুমি বি এর সাথে এ গুণ দাও। কি গুণ দিবা? বি এর সাথে এ গুণ দিবা, মানে এইটারে গুণ দিবা আগে, এটারে গুণ দিবা পরে। কি বুঝতে পারছো? তাহলে দেখো কি আসে, তাহলে দেখো কি আসে। ঠিক আছে, সেম জিনিসটাই আসার কথা, এটাই আসার কথা। তোমরা একটু করে দেখো, তোমরা একটু গুণ টুন দিয়ে দেখো। আমি তোমাদেরকে বলি, এই যে এটা গুণ দাও, 1 3 2 4, আর আজকে কিন্তু জুম সেশনও হবে, বলি তোমরা যাও না, আজকে কিন্তু জুম সেশনও হবে। ঠিক আছে, তো যারা যাবে ওদের জুম সেশন মিস হবে, আমি কিন্তু কিছু জানি না। হ্যাঁ, আচ্ছা, ইনটু 1 2 3 4, এদেরকে এখন গুণ দাও, দেখো কি আসে। আমি আগে গুণ দিছি a ইনটু বি, এখন আমি গুণ দিচ্ছি b ইনটু a, দেখো কি আসে। সেম আসে নাকি ডিফাইন্ড আসে? সেম আসে নাকি ডিফাইন্ড আসে? দেখো, এদেরকে যদি গুণ দাও সেম আসে নাকি ডিফারেন্ট আসে? দেখো, সেম আসে নাকি ডিফারেন্ট আসে? হ্যাঁ, ক্লাসগুলো তো আমার ইউটিউবেও যাবে, এটা কি আর বলা লাগে নাকি বেটা? ক্লাসগুলো তো ইউটিউবেও থাকবে, ক্লাসগুলো ইউটিউবেও থাকবে, সমস্যা হবে না। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, প্রতিসম হতে তো, হ্যাঁ, a ইজ ইকুয়াল টু ট্রান্সপোজ অফ a হবে। গুড, ভেরি গুড। হুম, কয় ঘন্টা ক্লাস হওয়ার চান্স আছে ভাইয়া? নট শিওর কয় ঘন্টা ক্লাস হওয়ার চান্স আছে। শুরু করি আগে, দেন দেখা যাবে। আগে শুরু করি, দেন দেখা যাবে। হ্যাঁ, আচ্ছা, তো কি আসে আমাকে জানাও, আনসার কি আসে? তোমার আনসার এখানে আসতেছে আমার 1 প্লাস 9, বুঝি কনসেপচুয়াল কোশ্চেন তো বেটা, বুঝছ না কেন? কনসেপচুয়াল কোশ্চেন বেটা। 2 প্লাস 12, এখান দিয়ে আসে হচ্ছে আমার 2 প্লাস 12, এখান দিয়ে আসে হচ্ছে আমার 4 প্লাস 16। বললাম তো কনসেপচুয়াল কোশ্চেন বোরিং লাগবে, কিন্তু পরীক্ষার সময় তো পারবেন না এখন না শিখলে। এখন স্যার একদম ভালো মতো শিখিয়ে দেই, যাতে আমাদের প্যারা না হয়। এখন স্যার আমাদের ভালো মতো শিখিয়ে দেই, যাতে পরে কি আর প্যারা না হয় আপনাদের। ঠিক আছে, আচ্ছা, দেখো এরকম হিসেবে চলে আসলো। সমান সমান কিন্তু আসে নাই, সমান সমান কিন্তু আসে নাই, সমান সমান কিন্তু আসে নাই। তো তার মানে কি, যারা যারা জিরো ম্যাট্রিক্স বলতেছিলেন, ভুল, জিরো ম্যাট্রিক্স হবে না। কি, সবাই জিরো ম্যাট্রিক্স, কোনো কথা নাই, সবাই জিরো ম্যাট্রিক্স। জিরো ম্যাট্রিক্স হবে, জিরো ম্যাট্রিক্স হবে। জিরো ম্যাট্রিক্স কেন হবে ভাই? জিরো ম্যাট্রিক্স হওয়ার তো কিছু নাই। আমার নরমালি তো এ তোমার হচ্ছে এ এর সাথে বি ম্যাট্রিক্স গুণ দিলে আর বি এর সাথে এ ম্যাট্রিক্স গুণ দিলে সাধারণত সেম হয় না। ঠিক আছে, তো তুমি ধাপ করে কিভাবে করে দাও জিরো হবে, ধাপ করে তো জিরো হবে বলা যায় না। ঠিক আছে, আচ্ছা, তো এখন কথা হইলো যে তোমার সেম হইলো না, তো তাইলে এখন বিয়োগ দাও। এই যে এ বি মাইনাস বি এ, বিয়োগ দাও। এ বি এর মান কি আসছিল কেউ বলো, আমি ভুলে গেছি। এ বি এর মানটা কি আসছিল একটু কেউ বলো তো? এ বি এর মানটা কি আসছিল? এ বি এর মানটা কি আসছিল? এ বি কি আসছিল? হ্যাঁ, ফার্স্ট একটু কমেন্ট করে জানাও এ বি কি আসছিল। বি এ তো জানি 10 14 14 20, 10 14 14 20। হ্যাঁ, আচ্ছা, তো হ্যাঁ 5 11 11 25, আচ্ছা 5 11 11 25। ওকে, এখন বিয়োগ দিয়ে দাও। এখন যদি স্যার বিয়োগ দিই তাহলে কি আসে? 5 থেকে 10 গেলে -5, 11 থেকে 14 গেলে -3, 11 থেকে 14 গেলে হচ্ছে আমার এখানে আসে -3, 25 থেকে 20 গেলে আমার কি আসে? শুধু 5 আসে। শুধু কি আসে? শুধু একটা 5 আসে। কি বলছি বুঝছো তো? শুধু কি আসে? শুধু একটা 5 আসে। তো এখন এই ম্যাট্রিক্সটা কি ধরনের ম্যাট্রিক্স? এটা স্যার তুমি মনে মনে ধরো এক্স, এখন এটা ট্রান্সপোজ করো, প্রথম সারিকে কলাম বানাও, প্রথম সারিকে কলাম বানাও, দ্বিতীয় সারিকে কলাম বানাও। বানাইছো? বানাইছি ভাইয়া। আচ্ছা, তো বানানোর পরে কি করলাম? বানানোর পর প্রথম সারিকে বানাইছি কলাম, প্রথম সারিকে কলাম বানাইছি, দ্বিতীয় সারিকেও কলাম বানাইছি। তাইলে দেখো তুমি কি পাচ্ছ, তাইলে দেখো তুমি কি পাচ্ছ, তাইলে আমাকে বলেন কি পাচ্ছেন স্যার, তাইলে আমাকে বলেন আপনারা কি পাচ্ছেন, জলদি বলো
কি পাইতেছো জলদি বলো, কি পাচ্ছ স্যার? হ্যাঁ, প্রতিসম ম্যাট্রিক্স না বি প্রতিসম ম্যাট্রিক্স, কি লাগে তোমার কাছে? প্রতিসম ম্যাট্রিক্স লাগে নাকি বি প্রতিসম ম্যাট্রিক্স লাগে? কনসেপ্ট বলে দিলাম, আনসারটা আপনারা নিজেই বুঝে নেন। কনসেপ্ট তোমাদেরকে বলে দিলাম, এই হচ্ছে কনসেপ্ট। এখন আনসারটা নিজেরাই বের করে নাও। কনসেপ্ট বলে দিলাম, আনসারটা নিজেরাই বের করে নেন স্যার, ঠিক আছে? এরকম কিছু কিছু কোশ্চেন তোমার জন্য ছেড়ে দিব, ওকে? আচ্ছা, তো আনসারটা কি হবে? হ্যাঁ, ভাইয়াকে দেখি, ভাইয়া কি দেখে না কোশ্চেন? হ্যাঁ, সো তোমার এখানে দেখো কি হলো, এই যে কি বুঝতে পারছো, এই হলো কাহিনী। আচ্ছা, তো ভাইয়া এখানে তো আমার সিমেট্রিক আসতেছে, কি আসতেছে? এই তুমি যদি এভাবে এ বি ধরে পাও তাহলে তোমার কি আসে? সিমেট্রিক আসে বা প্রতিসম আসে। এখন তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকলো যে এ বি ধরবা না, মানে এভাবে প্রতিসম ধরবা না। প্রতিসম না ধরে তুমি হচ্ছে এ বি সি ধরে করবা। ধরো তুমি ধরবা যে এ হচ্ছে এই যে এ বি সি ডি এন্ড বি হচ্ছে এটা উল্টাটা এ বি সি ডি, এরকম ধরে করবা। ধরে তুমি দেখবা দেন কি আসে, প্রতিসম আসে নাকি বি প্রতিসম আসে, ঠিক আছে? আচ্ছা, তো একটা কনসেপচুয়াল কোশ্চেন ছিল, দেখে মনে হয় খুব সহজ, বাট এত ইজি না। দেখে সবাই জিরো ম্যাট্রিক্স ভাবছো, পরীক্ষায় জিরো ম্যাট্রিক্সই দিয়ে আসতা, তাহলে কি হতো? চান্স আসতো না। হ্যাঁ, এই হলো কথা। অ্যাডমিশনে চান্স পাওয়া সহজ আবার কঠিন, ঠিক আছে? নেক্সট, যে কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলো সমান হয় তাকে কি বলে? যে কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলা সমান তাকে কি বলা হয়? যে কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলা সমান তাকে কি বলা হয়? তাকে কি বলা হয়? ফার্স্ট, এটা তো বইয়ে আছে স্যার, এটা আসলে খুব বেশি আলোচনা করার কিছু নাই, ঠিক আছে? বলো কি হবে? আচ্ছা, যারা যারা সি বলতেছো, এইটা হচ্ছে তোমার ইয়া হবে, ওই যে ওটা কি বলো, অভেদক হবে না। অভেদক কখন হয় বলি, দেখো তোমার স্কেলার ম্যাট্রিক্স হলো সে সকল ম্যাট্রিক্স যে সকল ম্যাট্রিক্সে আমার কর্ণ ম্যাট্রিক্স মানে কি? কর্ণ ম্যাট্রিক্স মানে হলো এই যে আমার এইগুলা বরাবর থাকবে আর বাকি সবগুলা জিরো হবে। কর্ণ বরাবর হচ্ছে ভুক্তিগুলার মান থাকবে আর বাকিগুলা জিরো হবে, এইগুলো হচ্ছে এইগুলাকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কারা? যদি সবগুলা সেম হয়, এইটাও এ, এটাও এ, এটাও এ, যদি এই রকম হয়, ওই কেসে স্যার আমরা এগুলোকে কি বলি? এইগুলোকে তখন স্যার আমরা বলি স্কেলার ম্যাট্রিক্স। এগুলোকে আমরা স্যার ওই কেসে বলি স্কেলার ম্যাট্রিক্স। আর যদি সবগুলা ওয়ান হয়, যদি সবগুলা কি হয়? ওয়ান হয়, ওই কেসে স্যার আমরা এটাকে বলি অভেদক ম্যাট্রিক্স। দেখছো, কনফিউশন কিন্তু অলরেডি লাগায় ফেলাইছো, কনফিউশন কিন্তু অলরেডি তোমার লাগায় ফেলাইছো। হ্যাঁ, কর্ণ কোনটা? কর্ণ বরাবর। স্কেলার কোনটা? সবগুলা সেম। অভেদক কোনটা? যেখানে সবগুলা ওয়ান। সো আনসার কোনটা হবে? এখানে কোথাও বলা নাই তোমার হচ্ছে অশূন্য ভুক্তিগুলো ওয়ান, অশূন্য ভুক্তিগুলো 2 2 2 হইতে পারে, 5 5 5 হইতে পারে। তো আনসারটা হবে স্কেলার, স্কেলার ম্যাট্রিক্স, অভেদক হবে না, ঠিক আছে? এটা কি আমার হচ্ছে তোমার অভেদক হবে না। স্যার বুঝতে পারছো? হ্যাঁ, সবগুলো ওয়ান হলে ইউনিট ম্যাট্রিক্স হতে পারে। ভেরি গুড। আর আজকে কিন্তু তোমার জুম সেশন হবে, জুম সেশনে আমি তোমাকে জুম লিংক দিব, সমস্যা নেই। হ্যাঁ, প্যারা খাওয়ার কিছু নেই। আচ্ছা, তো আনসার হচ্ছে এ। ভেরি গুড। এই যে এটা কোন ধরনের ম্যাট্রিক্স? কর্ণ ম্যাট্রিক্স কি তোমাদের এটাও শিখাইছি, স্কেলার ম্যাট্রিক্স কি এটাও শিখাইছি, অভেদক ম্যাট্রিক্স কি এটাও শিখাইছি। এখন কি আনসার দাও তো, এখন আনসার দাও তো স্যার। হ্যাঁ হ্যাঁ, তোমার হচ্ছে মাহমুদুল আবেদিন মেহেদি, ঠিক আছে। হ্যাঁ, অভেদক ম্যাট্রিক্স অবশ্যই স্কেলার ম্যাট্রিক্স বলতে পারি, অবশ্যই বলতে পারি, কোনো সমস্যা নেই, অবশ্যই বলতে পারি, কোনো সমস্যা নাই। এটার আনসার কি হবে? যদি বলে ফেলো, এটার আনসার কি হবে? হ্যাঁ ভাইয়া, এটার আনসার হবে ভাইয়া ডি। গুড, ভেরি গুড। হ্যাঁ, কারণ দেখো আমার খালি কর্ণ বরাবর ভুক্তিগুলোর মান আছে, অন্য কোনো কিছু মান নাই, সো কর্ণ ম্যাট্রিক্স। আমার হচ্ছে যে কর্ণ বরাবর যারা আছে এদের মান কি? সমান, সো স্কেলার ম্যাট্রিক্স। কর্ণ বরাবর যারা আছে এদের মান ওয়ান, এই কারণে অভেদক ম্যাট্রিক্স। সো আলটিমেটলি আনসার হবে ডি।
আবার আলটিমেটলি आंसर ডি হবে। ইয়েস, ভেরি গুড, ড্যাম শিওর ডি। হ্যাঁ, গুড, ড্যাম শিওর ডি। আচ্ছা, নেক্সট, এই যেটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্স যেটা বক্র প্রতিসম ম্যাট্রিক্স হয়, তাহলে এবিসি এর মান কত? ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু স্যার অনেক সুন্দর সুন্দর আপু পাওয়া যায়। হ্যাঁ, মানে এগুলা পাওয়া যায় মানে কি ভাই, আর কি বেচে নাকি? ওর তো বেচে নামে। ওখানে যেটা বললাম আর কি, তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুন্দরী সুন্দরী রমণীরা পড়ে। হ্যাঁ, কেন পড়ে আমি জানি না, যদিও আসলে হিসাবে সুন্দরীদের মাথায় বুদ্ধি কম থাকার কথা, কিন্তু আমি জানি না কেন জানি সবসময় ঢাকা ভার্সিটি মেয়েরা হচ্ছে সুন্দর হয় অনেক, বুঝছো? মানে আপুরা আর কি, বুঝছো না? এই হলো কথা, এই হলো কাহিনী, বুঝছো? যাই হোক, আর হচ্ছে যে বুয়েটে যারা পড়ে, বুয়েটে যেসব মেয়েরা পড়ে ম্যাক্সিমাম 50% মেয়েরা, ওরা কি আসলে মেয়েরা ছেলে বলা যায় না, বুঝছো? কারণ ম্যাক্সিমাম মেয়ে তুমি দেখবা যে প্যান্ট শার্ট পরে আসে, আসলে ওটা মেয়েরা ছেলে বোঝার উপায়ই নাই স্যার। বুঝতে পারছো? ঢাকা ভার্সিটি মেয়েরা কি শুধু শাড়ি পরে, শাড়ি পরে আয় না ভাই, আজও বুঝলাম না কিছু। যাই হোক, যেটা বলতেছিলাম, ঠিক আছে, তো তাইলে কি বলবো তোমার এবিসি এর মান কত? আচ্ছা, তো এখন দেখো স্যার, ওই যে ওটাকে কি বলে, যে তোমার এগুলা কখন বক্র প্রতিসম হবে, তুমি হচ্ছে চেক করতে পারো, একটা একটা বসায় বসায় চেক করতে পারো। তুমি কিছু হচ্ছে তুমি বসায় বসায় চেক করতে পারো। হ্যাঁ, ধরো আমি 0 0 0 বসাই, তাহলে কি আসে? 0 -2 -5 2 0 3 5 -3 0। এই ম্যাট্রিক্স পাইছো? এখন এই ম্যাট্রিক্সকে উল্টায়া দাও। এই ম্যাট্রিক্স কি করে? ম্যাট্রিক্সকে উল্টায়া দাও, সারিটাকে কলাম বানাও, দ্বিতীয় সারিকে কলাম বানাও, তৃতীয় সারিকে কলাম বানাও। দেন আমাকে বলছে বক্র প্রতিসম, সো তার মানে কি একটা মাইনাস দিয়ে গুণ করা লাগবে। একটা মাইনাস দিয়ে সবগুলোরে গুণ করো, তাহলে কি আসে? 0 এর মাইনাস দিয়ে গুণ করলে 0, +2 হয়ে যাবে -2, +5 হবে -5, -2 হবে +2, 0 হবে 0, -3 হবে +3, -5 হবে +5, শুধু 3 হবে -3, আর 0 তো 0ই হবে। তো তাকায় দেখো স্যার, এই যে এরা মিলে গেছে। সো বক্র প্রতিসম কেমনে হবে? প্রথম ম্যাট্রিক্সকে তুমি ট্রান্সপোজ করবা, দেন মাইনাস দিয়ে গুণ দিবা, দেন তাইলে আমার কি হবে? এই যে a = মাইনাস ট্রান্সপোজ অফ a হবে। যদি এই শর্ত মানে, তাহলে কি বক্র প্রতিসম। এবং 0 0 0 বসালে এই শর্ত মানতেছে, অন্য কোনো কিছু তুমি বসায় চেক করতে পারো, এই শর্ত মানবে না। 0 খুব সুন্দর একটা সংখ্যা, 0 কিন্তু কি খুবই সুন্দর একটা সংখ্যা স্যার, ঠিক আছে? 0 খুবই সুন্দর একটা নাম্বার। হ্যাঁ, এই হলো কাহিনী। আচ্ছা, যাই হোক, তোমার হচ্ছে যে 0 0 0, সো বি হচ্ছে আমার আনসার, ঠিক আছে? হ্যাঁ, বক্র প্রতিসম আর দ্বি প্রতিসম একই, বক্র প্রতিসম আর দ্বি প্রতিসম একই জিনিস, সমস্যা। আচ্ছা, নিচের কোনটি অপ্রতিসম ম্যাট্রিক্স? বলেন কোনটা অপ্রতিসম, তাকায় বলো। এই অপ্রতিসম নিয়েই তো হচ্ছে বারবার ইয়া করতেছি, ঠিক আছে? আচ্ছা, এরপর বলো যে তোমার নিচের কোনটি অপ্রতিসম ম্যাট্রিক্স? অপ্রতিসম ম্যাট্রিক্স কোনটা? যে কোনটি অপ্রতিসম। অপ্রতিসম কিভাবে প্রুফ করবা? যে প্রথমে ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করবা, দেন একটা -1 দিয়ে গুণ দিবা, তাহলে যদি সেম সেম আসে, তাইলেই হচ্ছে অপ্রতিসম ম্যাট্রিক্স বা বক্র প্রতিসম ম্যাট্রিক্স, যাই বলো না কেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। বুঝা গেছে কি বলছি? আচ্ছা, অনেকে বলতেছো এ, অনেকে বলতেছো বি। আচ্ছা, আমরা অনেকে আবার সিও বলতেছো, জানিকা সি বলছো। আচ্ছা, আমরা প্রথমে দেখি এ ট্রাই করে দেখি এ হয় কিনা। আমরা প্রথমে এটা ট্রাই করে দেখি এ হয় কিনা। হ্যাঁ, এ ট্রাই দিই। আচ্ছা, কি আছে? 0 বি -বি 0। তো প্রথমে কি করবা? ট্রান্সপোজ করবা, সাইডটাকে কলাম বানাও, সাইডটাকে কলাম বানাও, দেন -1 দিয়ে গুণ দাও। দেন -1 দিয়ে গুণ দাও, তাহলে দেখো কি আসে? 0 বি বি 0। তো এই যে স্যার, আমার আগেরটার সাথে কমন হইছে, এই দেখো আমার আগের সাথে মিলে গেছে। সো এইটা হচ্ছে আমার একটা অপ্রতিসম ম্যাট্রিক্স। দেন বি চেক করি,
বি 0 মাইনাস বি 0 0 মাইনাস বি। এরপর স্যার কি করো, ট্রান্সপোজ করো, সারিটাকে কলাম বানাও, প্রথম সারি প্রথম কলাম, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, দেন স্যার একটা মাইনাস দিয়ে গুণ করো। কি দিয়ে গুণ করবে? একটা মাইনাস দিয়ে গুণ করো। যদি এটা মাইনাস দিয়ে গুণ করি তাহলে কি আসে? মাইনাস বি কমা 0 0 কমা বি। আমার আগেরটার সাথে এটা মিলতেছে না, ঠিক আছে? সো তার মানে কি আনসার বি হবে না। একইভাবে তুমি সি আর ডি ট্রাই করে দেখো, এগুলো হওয়ার কথা না। আসলে কাহিনী কি, তোমার ভার্সিটি কোশ্চেন ব্যাংকে আনসার দেওয়া, কারেক্ট আনসার দেওয়া বি। তো অনেকে আছে সুন্দর করে কোশ্চেন না কইরে তোমার সুন্দর কথা ভার্সিটি কোশ্চেন হচ্ছে ভাই এর আনসার তো বি দেওয়া, সুন্দর করে বি লাগাই দিছো। অপশন যে চেঞ্জ করে দেওয়া হয়েছে এইদিকে কার কোনো লক্ষ্য নাই। সো স্যার কোশ্চেন ব্যাংক দেখে আনসার বলার তো কিছু নাই। এখানে তুমি শিখতে আসছো, তুমি এইখানে বারবার ঠিক আনসার বললে কি তোমার বেশি কিছু হবে? মেয়ে পড়বে, কিছুই তো হবে না। বুঝো নাই কথা হলো এটা? বুঝতে পারছো কি বলছি? সো ওরকম ভুল করা লাভ নাই, আনসারটা দেখবা, ঠিক আছে? তুমি ঠিক করলে মেয়ে পড়বে না, ঠিক না করলে মেয়ে পড়তে পারে। যে আমারও পড়াশোনার অবস্থা ভালো না, ছেলেরা পড়াশোনার অবস্থা ভালো না, ম্যাচিং ম্যাচিং, বুঝছো না? এই হলো কাহিনী আর কি। সো ভুলভাল আনসার দিলে মেয়ে পড়তে পারে, হ্যাঁ, কিন্তু ঠিক আনসার দিলে আসলে মেয়ে পড়ার কোনো চান্স আমি দেখি না, বুঝছো না? এই হলো কাহিনী। তাহলে বুঝোছো না কি করতে হবে। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম আর কি, তো কারেক্ট আনসার কি হবে? এইটা হবে, হ্যাঁ? সো ভুলভাল কিছু তাকাও না। নেক্সট, তোমার এই যে তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এইসব কোশ্চেনগুলো বেশি আসে পরীক্ষাতে, হ্যাঁ? এখানে দেখো তোমার 2x2 অর্ডারের ম্যাট্রিক্স, তোমাকে দেওয়া আছে, বলছে সিবিএ, এই ম্যাট্রিক্সের অর্ডার কি হবে? এই ম্যাট্রিক্সের অর্ডার কি হবে? ঠিক আছে, এই ম্যাট্রিক্সের অর্ডার কি হবে? হ্যাঁ, একজন বলছে ভাইয়া তোমার বি প্রতিসম, অ প্রতিসম, বক্র প্রতিসম একই কিনা? জি একই। আচ্ছা, ওকে, আচ্ছা, অনেকে বলতেছে ভাই আনসার হবে এ। আচ্ছা দেখো, এইগুলা করার সিস্টেম কি, সিবিএ না, তুমি প্রথমে সি ম্যাট্রিক্স এর ক্রম লেখো। সি ম্যাট্রিক্স এর ক্রম কি? 5x4। এরপর তুমি বি ম্যাট্রিক্স এর ক্রম লেখো। বি ম্যাট্রিক্স এর ক্রম কি? 4x2। এরপর তুমি এ ম্যাট্রিক্স এর ক্রম লেখো। এ ম্যাট্রিক্স এর ক্রম কি? 2x3। মনে রাখবেন ম্যাট্রিক্স গুণনের সময়, ম্যাট্রিক্স গুণ, একটা জিনিস মনে রাখবা, আমার ম্যাট্রিক্স গুণের সময় আমার প্রথম ম্যাট্রিক্সের, তোমার দেখো প্রথমটা কি নির্দেশ করে? আমার প্রথমটা হচ্ছে সারি বোঝায়, দ্বিতীয়টা কি বোঝায়? কলাম বোঝায়। আমার প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম এবং সেকেন্ড ম্যাট্রিক্সের সারি, এগুলা সেম সেম হইতে হয়। যদি ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম এবং সেকেন্ড ম্যাট্রিক্সের রো সেম না হয়, ওই কেসে ম্যাট্রিক্স গুণনই সম্ভব। তো তার মানে কি, এই যে প্রথম ম্যাট্রিক্সের কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সেম, আবার এই ম্যাট্রিক্সের কলাম, এই ম্যাট্রিক্সের সারি কি সেম। এবং মনে রাখবেন যারা যারা সেম সেম, হ্যাঁ ম্যাচিং ম্যাচিং, এরা কাটাকাটি যায়। যারা যারা সেম সেম, যারা যারা ম্যাচিং ম্যাচিং, ওরা কাটাকাটি যায়, বাকিরা হচ্ছে পইরে থাকে আর কি, বুঝছো? 5 এই যে, সো আনসার হচ্ছে এটা। কি বুঝতে পারছো? এই হচ্ছে ম্যাট্রিক্স গুণনের নিয়ম, কাটাকাটি চলে যায়। এটা হচ্ছে ম্যাট্রিক্স গুণনের নিয়ম, কাটাকাটি চলে যায় এভাবে, বুঝে গেছে? এভাবে এগুলো কাটাকাটি চলে যায়। আচ্ছা, ওকে ওকে গ্রেট। হ্যাঁ, এই কোশ্চেন কিন্তু অনেক আসে পরীক্ষাতে, এবং বোর্ডে অনেক কোশ্চেন, মানে বোর্ডেও অনেক আসে এই টাইপের আর কি, ক্রম দিয়ে। আচ্ছা, তো এখন দেখো দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে এ আর বি, এইটুকু দেওয়া আছে। এখন বলছে যে কোনটা সত্য, যে কোনটি সত্য। ওকে, ফাইল হবে এখানে কি ম্যাথে বেসিক পড়বে? দেখো এখানে তো আসলে বেসিক পড়ার সময় নাই, কারণ বেসিক পড়তে গেলে তো পুরো 8-9 মাস লেগে যাবে। আমরা এখানে কোশ্চেন ম্যাথ সলভ করব। ওই কোশ্চেন ম্যাথ সলভ করানোর সময় আমরা হচ্ছে মোটামুটি যতদূর ডিটেইলস দেওয়া যায় ডিটেইলস পড়াই দিব। কোন একটা কিছু যতদূর ডিটেইলস পড়ানো যায় পড়াবো, ঠিক আছে?
আচ্ছা ওকে, তোমার ওই যে আমাদের যে ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ আছে, ওই ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ করতে বেসিক দেওয়া হবে। ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ করতে পুরো একদম 20 চ্যাপ্টারেরই বেসিক ক্লাস দেওয়া হবে, প্রায় 150 ঘন্টা না 200 ঘন্টার ক্লাস দেওয়া হবে। হ্যাঁ আচ্ছা, তো গেল এইটুকু। ওকে, হ্যাঁ দেখো আরেকবার, অনেকে বলছে ভাই আরেকবার একটু বলেন ব্যাপারটা কি। দেখো ব্যাপারটা হচ্ছে তোমাকে যে কাজটা করতে হবে যে সিবিএ, প্রথমে সি এর ক্রম লিখতে হবে, এরপর বি এর ক্রম লিখতে হবে, এরপর এ এর ক্রম লিখতে হবে, ঠিক আছে। এই ক্রমগুলো লেখার পর সেম সেম ক্রম যেগুলো আছে, 4 4 সেম কাটাকাটি, 2 2 সেম কাটাকাটি, সেম সেম ক্রমগুলা কাটাকাটি করতে হবে। সেম সেম ক্রম কাটাকাটি করে যারা হচ্ছে বাকি থাকবে, মানে ফার্স্টেরটা আর লাস্টেরটা, ওরাই হবে কি আমার অর্ডার। ফার্স্টেরটা এবং লাস্টেরটা ওরাই হবে হচ্ছে আমার অর্ডার, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো এখন স্যার তোমরা আমাকে বলো এই নিচের কোনটি সত্য, নিচের কোনটি সত্য, ফার্স্ট বলো, ফার্স্ট জলদি জলদি বলো নিচের কোনটি সত্য। রাকিব হাসান ভুল বলছো। আমার তোমার হচ্ছে যে, দেখি তো রাকিব হাসান কি বলছে, না না না, ভুল বলো নাই, ভুল বলো নাই, সরি তুমি না, আরেকজন আরেকজন, তুমি না আরেকজন। আচ্ছা একজন ডি বলতেছো, আচ্ছা সবাই ডি বলতেছো যে এ বি আর বি এ সেম না। আচ্ছা তো কেন এরা সেম না এইটুকু বোঝার চেষ্টা করো। আমি কি ভাই গুণ করব, পুরো এ বি এর মান বের করব, এরপর তোমার বি এর মান বের করবো, এখন তো তোমার বের করার টাইম নেই। আমি যে কাজটা বের করবো, দেখো এই যে ম্যাট্রিক্স, এটা কিসের ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের সারি 2টা, কলাম 3টা, সো এটা হচ্ছে 2/3 ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের সারি 3টা, কলাম 2টা, সো এইটা হলো 3/2 ম্যাট্রিক্স। সো এখন দেখো তুমি যখন এ বি ম্যাট্রিক্স, এই যে এ আর বি গুণ দিবা, তখন কি করবা, তখন তুমি 2/3 ম্যাট্রিক্সের সাথে একটা 3/2 ম্যাট্রিক্স গুণ দিবা, ঠিক আছে। তাহলে কি হবে, এই যে এরা এরা কাটাকাটি গিয়ে আমার আউটপুটে চলে আসবে একটা 2/2 আকারের ম্যাট্রিক্স। আমার আউটপুটে কি চলে আসবে, একটা 2/2 আকারের ম্যাট্রিক্স চলে আসবে। কিন্তু স্যার তুমি যখন বি এ গুণ দিবা, বি এ, বি এর অর্ডার কি 3 × 2, এর অর্ডার কি, এর অর্ডার হলো 2 × 3, তখন যেটা হয় এই যে 2 আর 2 কাটা যায়, বি এ হলো অ্যাকচুয়ালি 3/3 অর্ডারের একটা ম্যাট্রিক্স। এখন তুমি আমাকে বলো 2/2 অর্ডারের ম্যাট্রিক্স এন্ড 3/3 অর্ডারের ম্যাট্রিক্স, এটা কি জীবনের সমান হওয়া সম্ভব? 2/2 অর্ডারের ম্যাট্রিক্স এন্ড 3/3 অর্ডারের ম্যাট্রিক্স জীবনেও সমান হওয়া সম্ভব না। সো কারেক্ট অ্যান্সার হলো এ বি আর বি এ ইকুয়াল। সো কারেক্ট অ্যান্সার হলো এ বি আর বি এ ইকুয়াল। হ্যাঁ ভেরি গুড, আচ্ছা গ্রেট। নেক্সট স্যার, বলো। এটা তো ইজি স্যার, আগেরটার মতোই, এটা তো আগেরটার মতোই, এ বি এর আকার কি হবে। হ্যাঁ মাসুদ, তুমি কেন হতাশ মাসুদ, হ্যাঁ মাসুদ, হ্যাঁ আচ্ছা। শামিমা আক্তার মিমি, ভাইয়া কাটাকাটি করার নিয়ম বুঝি নাই। তো শামিমা কামি, তোমার ব্যাপারটা হলো আমরা যখন ম্যাট্রিক্স গুণ করি, ঠিক আছে, তখন হচ্ছে সেম সেম জিনিস যেগুলো চলে আসে ওগুলো আমরা কাটাকাটি করে দিই, বা আরো ভালো কথায় বললে তোমার হচ্ছে যে যদি কোন একটা ম্যাট্রিক্সের সারি, কোন একটা ম্যাট্রিক্সের কলাম সংখ্যা পরবর্তী ম্যাট্রিক্সের হচ্ছে তোমার কলাম সংখ্যার সমান হয়, ঠিক আছে, বা প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হলে ওগুলা কাটাকাটি চলে যায়। সহজ কথায় পুরা ম্যাট্রিক্স নিয়ে আমাদের ইউটিউবে ভিডিও আছে, ওই ভিডিওটা দেখতে পারো ফর বেসিক ক্লিয়ারের জন্য। তোমার বেসিকটা মনে হচ্ছে ক্লিয়ার না, হ্যাঁ তোমার বেসিকটা ক্লিয়ার ক্লিয়ার লাগতেছে না আমার কাছে। আচ্ছা ওকে, তো দেখো এই যে যেটা বলতেছিলাম, এই যে আমার এ ম্যাট্রিক্সের আকার কি m × n, পি ম্যাট্রিক্সের আকার কি n × p। এই দেখো যে কাটাকাটির নিয়ম বোঝো নাই, এই যে আমার যদি পাশাপাশি একই জিনিস থাকে, আমার যদি পাশাপাশি একই জিনিস থাকে তাহলে কাটাকাটি যায়, পাশাপাশি একই জিনিস থাকলে কাটাকাটি যায়। তো তাহলে আমার ম্যাট্রিক্সের আকার কি আসলো, m/p আকারের ম্যাট্রিক্স। আমার ম্যাট্রিক্সের আকার কি আসলো, m/p আকারের ম্যাট্রিক্স চলে আসছে, m/p আকারের ম্যাট্রিক্স চলে আসছে। স্যার কথা বুঝতে পারছো কি বলছে, m/p আকারের ম্যাট্রিক্স, সো आंसर হচ্ছে m/p। ওকে, সো হ্যাঁ এগুলাই আসে ভাই, অ্যাডিশন এগুলাই আসে। আচ্ছা নেক্সট, এই যে তোমার হচ্ছে যে যদি এবিসি ম্যাট্রিক্স গুলো যোগ ও গুণের জন্য যোগ্য হয়, তাহলে কোনটি সঠিক। যোগ আর গুণের জন্য যোগ্য মানে কি,
এ বি সি ম্যাট্রিক্স গুলো যোগের জন্য তোমার হচ্ছে যোগ্য কখন হবে? যোগের জন্য যোগ্য তখনই হবে যখন এ আর বি ম্যাট্রিক্স এর সব সেম, সারি সংখ্যা সেম, কলাম সংখ্যা সেম, না হলে তো আর যোগ করা যায় না। আর গুণ গুণ মানে গুণের জন্য যোগ্য মানে কি, আমার প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান, তাহলে আবার গুণ গুণের যোগ্য হবে না। ঠিক আছে, যদি এরকম হয় তাহলে কোনটা সত্য? যদি এরকম হয় তাইলে কোনটা সত্য? ওকে, এটা কোনটি সত্য স্যার বলো? ফার্স্ট, হ্যাঁ এক্স্যাক্টলি। যদি স্যার আমার যদি যোগ ও গুণের যোগ্য হয় তাহলে সবগুলো সত্যি হবে। এখন তুমি হচ্ছে এইটা হইতেছে মানে কিভাবে বুঝবা, এটা বুঝার ওয়ে হচ্ছে তুমি যদি বিভিন্ন এসও আহমেদ বা কিতাবউদ্দিনের বই দেখো, এই প্রমাণগুলো আছে বইয়ে অঙ্ক আকারে। এই প্রমাণগুলো বইয়ে কি আকারে আছে? অঙ্ক আকারে আছে। আর তুমি যদি আরো ভালো মতো বুঝতে চাও তুমি নিজের ইচ্ছা মতো এ একটা ম্যাট্রিক্স ধরবা, বি একটা ম্যাট্রিক্স ধরবা, সি একটা ম্যাট্রিক্স ধরবা, ম্যাট্রিক্স ধরে দেন চেক দিবা, ইচ্ছা মতো ম্যাট্রিক্স ধরে দেন চেক দিবা, দেখবা কি আসে। হ্যাঁ, তো এই যে স্যার এ ম্যাট্রিক্স দেওয়া আছে, বি ম্যাট্রিক্স দেওয়া আছে, এ বি কি মানে ম্যাট্রিক্স গুণ করতে বলছে। লেম লেম, ম্যাট্রিক্স গুণ বেরা তোরা কে না পারোস, ম্যাট্রিক্স গুণ কে না পারোস, জলদি আনসার বলে ফেলো। মানে আজকেই ম্যাট্রিক্স চ্যাপ্টারটা পুরো দফা রফা করে ফেলবো এখানে বসেই, পুরা ম্যাট্রিক্স চ্যাপ্টারে দফা রফা করে ফেলবো এখানে বসেই, আর যাতে পরে ম্যাট্রিক্স নিয়ে কিছু করা না লাগে। ঠিক আছে, পুরা ম্যাট্রিক্সের দফা রফা এখানেই করে ফেলবো যাতে কিছু করা না লাগে। তোমরা যেহেতু আমাকে বলছো সব কোশ্চেন তুলছি, একদম কোনো কোশ্চেন বাদ দিই নাই, সব কোশ্চেন তুলছি, তোমরা আমাকে আনসার বলবো, আমি প্রসিড করব। তোমরা আমাকে আনসার বলবা এন্ড আমি কি করব? প্রসিড করব স্যার। ঠিক আছে, কি আসে জলদি বলো, এদেরকে যদি গুণ দাও কি আসে জলদি বলো, জলদি বলো, জলদি বলো, এদেরকে গুণ দিলে কি আসে জলদি বলো। এ আসে, গুড গুড, ভেরি গুড, হ্যাঁ এটাই আসবে। এদেরকে যদি তুমি গুণ দাও এটাই আসবে। কি হবে দেখো, এ বি কি হবে, আমার প্রথম সারি গুণ দাও, এটা প্লাস এইটা, দেন এটা প্লাস এটা, 0 প্লাস 0, দেন এইটা প্লাস এটা, দেন এটা প্লাস এটা, আলটিমেটলি কি আসে 5 0 0 5, শেষ। এগুলো কিন্তু তোমার জাহাঙ্গীরনগর জগন্নাথে কিন্তু এগুলো আসে 18-19 রিসেন্টলি আসছে, এটা কিন্তু রিসেন্টলি আসছে এগুলো। ঠিক আছে, সো এরকম চলে আসে। আচ্ছা, দেন এটা করো, বি এ এর মান নির্ণয় করো, যেখানে আমার এ ম্যাট্রিক্সও দেওয়া আছে, বি ম্যাট্রিক্সও দেওয়া আছে। এ বি এর মান নির্ণয় করো যেখানে এ ম্যাট্রিক্সও দেওয়া আছে, বি ম্যাট্রিক্সও দেওয়া আছে। হুম, আচ্ছা। ও হ্যাঁ, সামনে যাবো নিচে আগাবো, সামনে যাবো নিচে আগাবো, সামনে যাবো নিচে আগাবো, ইয়ো ইয়ো ইয়ো। হুম, আচ্ছা, তো এটার আনসার কি আসবে? এটার আনসার কি আসে বলা ভাই, জলদি জলদি বলো, এটা তুমিই পাবা। আসলে গুণ টুন তো খুব জটিল কিছু নাই এখানে। হ্যাঁ, খুব জটিল কিছু নাই এখানে, আসলে স্যার খুব জটিল কিছু নাই, বুঝছো? আসলে প্যারা খাওয়ার কিছু নাই এখানে, এখানে খুব জটিল কিছু নাই। আচ্ছা, অনেকে বলতেছো, আচ্ছা তোমাকে বলি, তোমার শুধু এবিসি আনসার দিও না, তোমরা আনসার দিবা হচ্ছে এভাবে, যে হচ্ছে 12-র এত, 11-র এত, এভাবে আনসার দিবা। ঠিক আছে, আচ্ছা। তো হ্যাঁ দেখো এখানে যে তোমার কিভাবে গুণ দিই দেখি, অনেকে ভুল আনসার দিচ্ছ, অনেকে ভুল আনসার দিচ্ছ, আমি এটা করে দিই। দেখো, এ আমার বি ইনটু এ করতে বলছে, অনেক পোলাপাইন যে ভুলটা করছো, তোমরা কিন্তু এ ইনটু বি করছো, প্রশ্নে বলছে বি এর মান বের করো, বি এ, প্রশ্নে বলছে বি এ এর মান বের করো, অনেকে এ ইনটু বি করছো, অনেকে এ ইনটু বি করছো, আমি বুঝতে পারছি। হ্যাঁ, যারা এ ইনটু বি করছে ওদের হচ্ছে বিয়ে করার ইচ্ছা নাই, যারা এ ইনটু বি করছে ওদের কি করার ইচ্ছা নাই, ওদের বিয়ে করার ইচ্ছা নাই শালা। আরে ওরা তোরা বিয়ে করতে কইছে, বেটা বিয়ে করবি ক্রস এ বি, বিয়ে হবে কেমনে তোমার? হবে হবে তো না। তো এই যে কি করবা, সোজা যাব, তোমার সামনে যাব, লম্বলম্বি আগাবো, তাহলে কি আসে, আই মাইনাস ওয়ান, মাইনাস আই গুণ দিলে প্লাস আই, সোজা যাব, নিচে আগাবো, তাইলে কি আসে আই স্কোয়ার, মাইনাস ওয়ান এর সাথে ওয়ান গুণ দিলে মাইনাস ওয়ান। ঠিক আছে, দেন সোজা যাবো, সামনে আগাবো, এটার সাথে এটা গুণ দিলে কি আসে,
-1 এর সাথে 1 গুণ দিলে -1, -i এর সাথে -i গুণ দিলে +i স্কয়ার। -1 এর সাথে এটা গুণ দাও, -1 এর সাথে i গুণ দিলে -i, -i এর সাথে 1 গুণ দিলে -i, i আর i যোগ করলে আসে টুয়াইস i। ঠিক আছে, i স্কয়ার এর ভ্যালু কত দেখো, i = √1, তাহলে i স্কয়ার এর ভ্যালু হচ্ছে -1, i স্কয়ার বদলে -1 বসায় দাও, -1 -1 -1 -1 মাইনাস টুয়াইস i, তাহলে আলটিমেটলি কি আসে টুয়াইস i -2 -2 টুয়াইস i। সো आंसर কারেক্ট হচ্ছে ডি। তগো বেটা কইলো বিয়া করতে আর তোরা করলি এ বি, এটা কোনো কথা? এটা কোনো কথা? হ্যাঁ, এটা কোনো কথা? কি বুঝতে পারছো? কি স্যার ঠিক আছে? ওকে, আচ্ছা আনসারটা বেটা। নেক্সট, এখানে বলা হয়েছে a স্কয়ার এর মান কত? কিসের মান কত? a স্কয়ার এর মান কত? a স্কয়ার মানে কি আসলে? a স্কয়ার মানে হলো তুমি a ম্যাট্রিক্স দুইবার গুণ দিবা। a স্কয়ার মানে কি? তুমি a ম্যাট্রিক্স দুইবার গুণ দিবা। এবং যারা যারা জানো এগুলা কিন্তু ক্যালকুলেটরও করা যায়, অনেকে হয়তো জানো কিনা জানি না, এগুলা ক্যালকুলেটরও করা যায়। ঠিক আছে, তো যারা যারা জানো না তোমার হচ্ছে ইউটিউবে সার্চ দিবা হাউ টু মাল্টিপ্লাই টু ম্যাট্রিক্সেস ইন ক্যালকুলেটর। শুধু এভাবে দিবা না, তুমি দিবা হচ্ছে মডেল লিখে দিবা যে হাউ টু মাল্টিপ্লাই টু ম্যাট্রিক্সেস ইনটু fx 991 ক্যালকুলেটর। তাই দেখো তোমাকে ফুল প্রসেস দেখাই দিচ্ছে। ঠিক আছে, এগুলো হাতে করা প্যারা, কিসে করাটা ইজি, ওই যেটা কি বলে যে ক্যালকুলেটরে করাটা ইজি। ঠিক আছে, আচ্ছা এগুলো হচ্ছে ক্যালকুলেটরে করাটা মাচ মোর ইজিয়ার, এগুলা ক্যালকুলেটরে করাটা মাচ মোর ইজিয়ার। হ্যাঁ, আচ্ছা গ্রেট। তো ওই যে সরলতার প্রতিমা, সরলতার প্রতিমা বি বলতেছে, তো সরলতার প্রতিমা বেশি সরল, আনসার বি হবে না, আনসার বি হবে না। হ্যাঁ, তুমি দেখবা যে যদি a স্কয়ার বের করো, a স্কয়ারের মান এটাই আসে। এটা করে দেখো, ম্যাট্রিক্স গুণ দিয়ে দেখো, আমি এখানে দেখাচ্ছি না। হ্যাঁ, তোমার এই যে এটাই আসে। কি বলছি বুঝতে পারছো? ঠিক আছে, এই যে এটাই আসে। তো এটা ম্যাট্রিক্স গুণ দিয়ে দেখবা। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাট্রিক্স গুণ দিয়ে নিবা, যে হচ্ছে ম্যাট্রিক্স গুণ কিন্তু ক্যালকুলেটরে করা যায়, ক্যালকুলেটর ম্যাট্রিক্স গুণ দেওয়া যায়, এটা ইউটিউবে ভিডিও দেখে নিও। হ্যাঁ, কারণ অনেকের কাছে তো হচ্ছে অনেক ধরনের হচ্ছে তোমার ক্যালকুলেটর আছে। আচ্ছা নেক্সট, এম ম্যাট্রিক্স দেওয়া আছে, এন ম্যাট্রিক্স দেওয়া আছে, বলছে এম এন বের করো। এম ম্যাট্রিক্স দেওয়া, এন ম্যাট্রিক্স দেওয়া, বলছে এম এন বের করো। নরমাল, তাড়াতাড়ি কর বেটা, ফাস্ট কর, ফাস্ট, জলদি জলদি করো, জলদি জলদি করো, জলদি জলদি করো, জলদি জলদি করো। এই তো কি আসছে? হ্যাঁ 14 ডি আসে, গুড, আনসার হচ্ছে 14 ডি। হ্যাঁ, আমি আনসারটা দেখাইলাম না, এটা প্র্যাকটিস সেশন, তো তোমরা প্র্যাকটিস করবা, আমি হচ্ছে বলবো ঠিক আছে কিনা। এটা ডি আসবে, নরমাল নরমাল ম্যাট্রিক্স গুণ, তো এখানে স্পেশাল কিছু নাই। এইটাতে স্পেশাল জিনিস আছে, এইটাতে স্পেশাল জিনিস আছে। সি 32 এর মান কত? সি 32 কি জিনিস ওখানে আসতেছি, তুমি হচ্ছে আগে এ বি এর মান বের করো, মানে এ আর বি দুইটা যে ম্যাট্রিক্স আছে, এই দুটো ম্যাট্রিক্স গুণ দাও, এ আর বি ম্যাট্রিক্স দুইটা কি করো, গুণ দাও, গুণ দিয়ে দেখো কি আসে। এ আর বি ম্যাট্রিক্স দুইটা গুণ দিয়ে দেখো কি আসে। ফার্স্ট আমার স্যার আজকে যা করার আজকেই করে ফেলবো, যাতে ম্যাট্রিক্স নিয়ে আমার সামনে 6 মাসে কোনো প্যারা না খাইতে হয়। হ্যাঁ স্যার, তোমার একই অনেকগুলাই গুণ করতে হচ্ছে, বাট একই গুণ বারবার করার ফলে কি তোমার হাতের স্পিড বাড়তেছে, একই গুণ বারবার করার ফলে কিন্তু তোমার হাতের স্পিড বাড়তেছে। এইটা কিন্তু একটা ফ্যাক্ট, এটা কিন্তু একটা ফ্যাক্ট। ঠিক আছে, হ্যাঁ, এই যে এখন প্রশ্নটা পাবে C32 মানে কি।
মনে রাখবেন স্যার, আমার এই যে প্রথমটা মানে বোঝায় হচ্ছে শাড়ি, শাড়ি মানে মেয়েদের শাড়ি না বেটা, ওই আমার ম্যাট্রিক্সের শাড়ি। আর এইটা মানে কি বোঝায়, এটা মানে বোঝায় কলাম। এটা মানে কি বোঝায়, এটা মানে আমার কলাম বোঝায়। উপরটা মানে বোঝায় শাড়ি, নিচেটা মানে কি বোঝায়, কলাম বোঝায়। ঠিক আছে, আচ্ছা বুঝতে পারছো? মাসুদ তুমি কি ভালো হবে না মাসুদ? দেখি তো মাসুদকে রিপ্লাই দেই। তুমি কি আর ভালো হবে না মাসুদ? তুমি কি আর ভালো হবে না মাসুদ? ঠিক আছে, তুমি কি আর ভালো হবে না মাসুদ? হ্যাঁ, আচ্ছা। তো এই যে তোমার এটা কি হবে, এটা 5 আসবে। তার কারণ কি দেখো, তুমি এ আর বি ম্যাট্রিক্স গুণ দাও, তুমি হচ্ছে এ আর বি ম্যাট্রিক্স গুণ দাও, তুমি যদি এ আর বি ম্যাট্রিক্স গুণ দাও তাহলে কি আসে, এই দুটো ম্যাট্রিক্স তুমি ক্যালকুলেটরে গুনতে পারো বা নরমালও গুণ দিতে পারো। যদি গুণ দাও তাহলে স্যার তোমার চলে আসবে হচ্ছে স্যার এই যে এটা তোমার 7 11 2 7 3 5। ঠিক আছে, তো তাহলে দেখো আমার 3 নাম্বার সারি কোন, এটা 1 নাম্বার সারি, এটা 2 নাম্বার সারি, এটা 3 নাম্বার সারি। এই যে এটা তোমার 3 নাম্বার সারি, এটা প্রথম কলাম, এটা দ্বিতীয় কলাম। 3 নাম্বার সারির দ্বিতীয় কলাম হচ্ছে এই যেটা 3 নাম্বার সারি, দ্বিতীয় কলাম। এখানে কে আছে, এই যে 5 আছে। সো এটা आंसर হচ্ছে 5। নেক্সট, এই দুইটা ম্যাট্রিক্সের গুণফল কি হবে জলদি বলো। এটা এটা একটা সুন্দর কনসেপচুয়াল কোশ্চেন, এটা একটা সুন্দর কনসেপচুয়াল কোশ্চেন, এটা একটা সুন্দর কনসেপচুয়াল কোশ্চেন। জলদি জলদি বলেন কি হবে, জলদি জলদি বলেন কি হবে। ঠিক আছে, হ্যাঁ ক্যালকুলেটরটা তো ইসে অ্যালাউড না, ওই যে ভার্সিটিতে অ্যালাউড না, তখন তো মুখে মুখে ক্যালকুলেশন করতে হবে, প্যারা খায় করবা, ক্যালকুলেটর তো জানোই। ঠিক আছে, হ্যাঁ ক্যালকুলেটর ইউজ করে দিবে ঠিক আছে, হাতে হাতে করবা। 3/3 ম্যাট্রিক্স 2/2 ম্যাট্রিক্স কেমনে গুণ করে তোমরা জানি তাই না, এগুলা কেমনে গুণ করে এগুলো তোমরা জানি নাকি? আচ্ছা, ওকে, আচ্ছা ঠিক আছে দেখি তো। আচ্ছা, তো এই যে অনেকে বলতেছো বি, বলতেছো আরবি আলামিন বি হবে না আনসার, আনসার বি হবে না। হ্যাঁ, যারা যারা বি বলতেছো ভুল বলতেছো, এদেরকে আসলে গুণই হবে না। দেখো আমার এই এ বি, ঠিক আছে, এটা কি এখানে এ বি একসাথে দিছে, যদিও এটা এরকম হবে, এটা হচ্ছে হবে এইরকম। যদি তোমার এরকম হয় তাইলে এটা কি, খেয়াল করে দেখো এইখানে আমার ইয়া কয়টা, ওই যে ওটা কি বলে, আচ্ছা এখানে এ বি কি একসাথে দিছে না আলাদা দিছে, এটা একটু বুঝে নেই, একটা মিনিট দাঁড়াও। এখানে হচ্ছে, আচ্ছা না 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 না, এ বি আলাদা দেয় না, আলাদা দেয় না। এইখানে এ বি হচ্ছে একটাই, এই যে এ বি এভাবে। আর এইখানে কি দেওয়া আছে, এ বাই বি, আলাদা আলাদা। তো এখানে তাকায় দেখো, এখানে এবি কিন্তু জাস্ট একটা ভুক্তি, এখানে প্রশ্নে আমার যে এবি দেওয়া আছে, এবি কিন্তু স্যার আমার কি সিঙ্গেল ভুক্তি, একটা ভুক্তি। তো এখন কথা হইল যে তোমার কমন সেন্স খাটায় বলতো, যে এই যে আমার এটা হচ্ছে 1/1 ম্যাট্রিক্স, এইটা হলো স্যার আমার দুইটা সারি একটা কলাম, 2/1 ম্যাট্রিক্স। আমার প্রথম সারির, আমার প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম মেলে নাই। ঠিক আছে, আমার প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি মেলে নাই, একটা 1 একটা 2। যদি আমার প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সাথে না মেলে, সেক্ষেত্রে ম্যাট্রিক্সটা গুণনযোগ্য নয়, সেক্ষেত্রে ম্যাট্রিক্সটা গুণনযোগ্য নয়। আনসার হচ্ছে মান নেই। আনসার কি, আনসার হলো মান নেই। তো এই জিনিসটা, এই জায়গাটাতে হচ্ছে অনেকে একটা প্যারা খেয়ে গেছো, যে এই যে তোমার এটা কিন্তু তোমার কি কে বি কিন্তু এরকম না, আমিও ফার্স্টে ভাবছিলাম এরা মনে এরকম, বাট অ্যাকচুয়ালি না, এটা হচ্ছে তোমার প্রশ্নে লাগানো ছিল। অনেকে লাগানো দেখে অনেকে ভাবছে আচ্ছা মনে হয় যে টাইপ করছে হয় মানে স্পেস দেয় নাই। ঠিক আছে, তো এইরকম হচ্ছে যে ইয়া করা যাবে না।
এরকম ভুলভাল কিন্তু করা যাবে না, ঠিক আছে? or exactly মাহিম ডি সিয়াম, আমার অর্ডার মিলে না, যেহেতু আমার অর্ডার মিলে না এই কারণে গুণ সম্ভব না, যেহেতু আমার অর্ডার মিলে না এই কারণে গুণ সম্ভব না, ঠিক আছে? আচ্ছা, ওকে, নেক্সট দেখো এ আর বি দেওয়া আছে, বলছে এ বি এর মান কত, ওই যে একটু আগে করছি না ওইটার মতোই, একটু আগে যে করছি ওটার মতোই করে ফেলো করে ফেলো করে ফেলো। দেখো ডিউ বাওয়াতে হতে আসছিল, সেম কোশ্চেন রিপিট করছে রাজশাহী ইউনিভার্সিটিতে, তোমরা তো বিশ্বাস করো না, তোমরা তো বিশ্বাস করো না যে সেম কোশ্চেন যে রিপিট হয়, দেখো সেম কোশ্চেনও কিন্তু কি হয়, রিপিট হয়, ঠিক আছে? সেম কোশ্চেনও কিন্তু আমাদের রিপিট হয়, ওকে? আচ্ছা, ঠিক আছে। 21 আর 22 ব্যাচের জন্য দেখলাম প্রধানমন্ত্রীর কাছে 3টা পাঠাইছে, প্রস্তাবনা পাঠাইছে, মানে আমার তো 3টা প্রস্তাবনার মধ্যে কোনোটাই পছন্দ হয় নাই, আমার তো 3টা প্রস্তাবনার মধ্যে কোনোটাই পছন্দ হয় নাই, বুঝছো? আচ্ছা, আহা হোসেন বলতেছো 15 এর লাস্টে বুঝো নাই, 15 কই? হ্যাঁ দেখো 15 যেটা বললাম, তুমি গুণ করলে এটা আসবে, তুমি যদি গুণ করো তাহলে এই ম্যাট্রিক্সটা আসবে। আচ্ছা, সো আমরা যেটা করলাম দেখো, এই যে এইগুলাকে বলা হয় সারি, এটা প্রথম সারি, এটা দ্বিতীয় সারি, এটা তৃতীয় সারি, এগুলোকে বলা হয় কলাম, এটা প্রথম কলাম, এটা দ্বিতীয় কলাম। সো তাকায় দেখো এই যে আমার তৃতীয় সারি এবং দ্বিতীয় কলামে কে আছে, 5 আছে, প্রথম সারি এবং দ্বিতীয় কলামে কে আছে, 5 আছে, সো आंसर হচ্ছে 5, ঠিক আছে? ওকে, তো এর आंसर কি আছে, আমার आंसर আছে হচ্ছে 17 এর বি। হ্যাঁ, সবাই বলতো 0 0 আসে, অ্যাকচুয়ালি এই কোশ্চেনটার आंसर 0 0 আসবে, এটার आंसर 0 0 আসবে। হ্যাঁ, এটারে গুণ করে দেখো, তোমার গুণ টুন দিলে 0 0 চলে আসে, ডাইরেক্টলি 0 0 চলে আসে, এ আর বি গুণ দিলে আমার ডাইরেক্টলি 0 0 চলে আসে। আশা করি তোমার নরমাল ম্যাট্রিক্স গুণ তো পারো 2 বাই 2 অর্ডারে, এই কারণে এটা দেখালাম না, খালি তোমাদের প্র্যাকটিস করো। এই যে এটা একটা 2 বাই 2 অর্ডারের ম্যাট্রিক্স, এ দেওয়া আছে, বি দেওয়া আছে, এটা তো খুব ইজিলি গুণ দিতে পারবা, কারণ ম্যাট্রিক্স তো গুণ দেওয়া জানোই। তাও একটু করে ফেলো স্যার, তোমরা তোমরা একটু আনসারটা আমাকে বলো, তোমরা আনসার বলার পর আমি প্রসিড করি, তুমি একটা আনসারটা আমাকে বলো, তোমরা আনসারটা বলার পর আমি প্রসিড করি স্যার, তার আগে প্রসিড না করি, তোমরা আনসার বলার পর প্রসিড করি স্যার। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, ক্যালকুলেটর খুব ইজিলি সলভ করা যায়, বাট ভার্সিটি তো ক্যালকুলেটর নাই রে বাপ, ভার্সিটি তো ক্যালকুলেটর নাই। হ্যাঁ, আচ্ছা, সো আনসার কি আসে এটা? আচ্ছা, অনেকে বলতেছে বি, অনেকে বলতেছে ডি, অনেকে বলছে এরকম কাহিনী কেন, বি ডি এ এরকম ঘুরতেছে কেন আনসার? আনসার তো ঘোরার কথা না, আনসার তো ঘোরার কথা না, বি ডি এ এরকম তো ঘুরবে না। হ্যাঁ, আনসার কি হবে? আনসার আনসার নাই কেন? আনসার তো নাই হওয়ার কথা না, এই কাহিনী কি? আনসার নাই বলতেছে কেন বলা পাই, অনেকে বি বলে, অনেকে ডি বলে, চলো করি, যেহেতু কনফিউশন আছে। গুণ দাও, প্রথম সারির কলাম গুণ দাও, তাহলে কি আসে, 3 আর -5 গুণ দিলে 15, 2 আর 2 করলে কত হয়, 4। প্রথম সারি দ্বিতীয় কলাম গুণ দাও, -3 আর 0 গুণ দিলে 0, 2 আর 3 গুণ দিলে 6। এই যে দেন এই সারি এই কলাম গুণ দাও, 5 আর -5 গুণ দিলে -25, দেন 1 এর সাথে 2 গুণ দিলে +2, 5 এর সাথে 0 গুণ দিলে 0, 1 এর সাথে 3 গুণ দিলে 3। কই হইছে তো, এখান তো উল্টো করলে কিছু নাই, 19 6 -23 3, এই যে आंसर বি হবে। এ বা ডি হওয়ার তো কিছু নাই, এ বা ডি হওয়ার তো কিছু নাই। হ্যাঁ, আচ্ছা, 23 এর জায়গায় 25 কেন হবে রে বাপ, 23 এর জায়গায় 25 কেন হবে? ঠিকই আছে, কোনো ভুল নাই, ঠিক আছে, বি কারেক্ট आंसर, বি হচ্ছে কারেক্ট आंसर, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ বি হবে, যারা যারা ভুল করছো ওরা হয়তো বা আরেকবার গুণটা কম। হ্যাঁ, আচ্ছা, কারেক্ট হচ্ছে বি, বি কারেক্ট आंसर। 19 সেম, 19ও সেম, দেখো দুটো ম্যাট্রিক্স দাও আছে, গুণ করতে বলছে, তো এটাও করো, এর আগের ব্যাটটা অনেকে ভুল করছো, মানে এটাই হয় আসলে, তুমি ভাববা একটা জিনিস খুবই সহজ, তুমি সহজেই ভুল করবা, পরীক্ষা হলে বা বুঝছো, পরীক্ষা হলে কঠিন জিনিস ভুল হয় না, পরীক্ষা হলে সহজ জিনিসই ভুল হয়, পরীক্ষা হলে কঠিন জিনিস ভুল হয় না, সহজ জিনিসই ভুল হয়, ঠিক আছে?
আনসার দেওয়ার সময় কিন্তু আমি আগে বলছি আগে কোশ্চেনের নাম্বার দিবা এরপর আনসার বলবা, আগে কোশ্চেনের নাম্বার দিবা এরপর আনসার বলবা, ঠিক আছে? হ্যাঁ 19-এর এ। আচ্ছা এই একটাতে সবাই যেহেতু সেম বলতেছো এটাতে কোনো সমস্যা নাই, কারণ 19-এর এই হবে। এটা নিয়ে আমরা কোনো হচ্ছে যে তোমাদের কোনো মতনৈক্য নাই। নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা স্যার একটু মাথা খাটানোর কোশ্চেন, হ্যাঁ একটু মাথা খাটানোর কোশ্চেন। যে হচ্ছে বলা আছে দেখো এক্স একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটা এক্স হচ্ছে একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, জেড একটা ম্যাট্রিক্স, হ্যাঁ। এখন প্রশ্নে বলা হয় যদি এই জেড ম্যাট্রিক্স আর এক্স ম্যাট্রিক্স, এই যে জেড আর এক্স ম্যাট্রিক্স যদি তুমি গুণ দাও এবং গুণফল যদি তোমার কি হয় ওয়াই ম্যাট্রিক্সের সমান হয়, গুণফল কার সমান হয় ওয়াই ম্যাট্রিক্স সমান হয়। এখানে স্যার একটা ছোট তোমার টাইপিং মিস্টেক আছে, হুম, এখানে একটা ছোট টাইপিং মিস্টেক আছে, সেটা হলো এটা ওয়াই হবে, বি হবে না, হ্যাঁ এটা ওয়াই হবে, এটা হচ্ছে স্যার ওয়াই হবে, ওয়াই। ঠিক করে দেই, এটা হবে ওয়াই। ঠিক আছে, করে ফেলো করে ফেলো করে ফেলো। এক্স দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে, জেড দেওয়া আছে, তুমি এক্স আর জেড ম্যাট্রিক্স যেটা গুণ দিলে যে ম্যাট্রিক্স পাবা ওই ম্যাট্রিক্স এন্ড ওয়াই ম্যাট্রিক্স সেম, ঠিক আছে? দেন আমাকে বলছে তাহলে এক্স ম্যাট্রিক্সটা কি হবে ওইটা ক্যালকুলেশন করে বের করতে হবে। এটা কিন্তু খুব লেন্দি একটা ম্যাথ স্যার, আমি খুবই দুঃখিত, এটা খুবই লেন্দি একটা ম্যাথ, কিছু করার নাই, এটা খুবই লেন্দি একটা ম্যাথ, করতে পেইন খাবা তাও কিছু করার নাই, খুবই লেন্দি একটা ম্যাথ, করতে প্যারা খাবেন তাও কিছু করার নাই, তাও কিছু করার নাই, ঠিক আছে, করতে হবে, ওকে। আচ্ছা আহ আচ্ছা 20-এর এ বলতেছো অনেকে, তোমরা অনেকে বলছো ভাইয়া আনসার হবে 20-এর এ, ওকে, অনেকে তোমরা বলছো ভাইয়া 20-এর এ হবে, ঠিক আছে। আচ্ছা তো এখন জেড আর এক্স ম্যাট্রিক্সটা গুণ দাও, জেড ম্যাট্রিক্স এন্ড এক্স ম্যাট্রিক্সটা আমরা গুণ দেই, হ্যাঁ। তো দেখো আমার প্রথমটা কি, এটা হচ্ছে আমার কি ম্যাট্রিক্স, যদি আমি একটু দেখি, এইটা হচ্ছে আমার তিনটা সারি একটা কলাম 3/1 ম্যাট্রিক্স, তিনটা সারি তিনটা কলাম 3/3 ম্যাট্রিক্স। তো এদেরকে যদি হচ্ছে তুমি গুণ দিতে চাও, এক্স এর সাথে জেড গুণ দেওয়া যাবে না, কিন্তু জেড এর সাথে এক্স গুণ দেওয়া যাবে, জেড এর সাথে এক্স গুণ দেওয়া যাবে, জেড এর সাথে এক্স গুণ দেওয়া যাবে, এক্স ওয়াই জেড। তাইলে কি হবে দেখো, একটা 3/3 ম্যাট্রিক্স এর সাথে একটা 3/1 ম্যাট্রিক্স যদি গুণ দাও তাহলে কি হবে, একটা 3/1 ম্যাট্রিক্স পাওয়া, তো তার মানে কি সারি হবে তিনটা কলাম হবে একটা, সারি হবে তিনটা কলাম হবে একটা, এই দেখো যদি গুণ দাও এটার সাথে এটা গুণ দাও তাহলে আমার চলে আসে -x, ঠিক আছে, +0 +0, এরপর ধরো এটার সাথে এটা গুণ দাও তাহলে আমার চলে আসে 0 +2y +0, এটার সাথে এটা গুণ দাও 0 +0 -3z, এই যে চলে আসে এটা, তাহলে কি আসলো -x, twice y, এরপর -3z, এটা কার সমান, এইটা হচ্ছে এই যে -a b c এর সমান। কি বুঝতে পারছো? এখান থেকে স্যার তুমি বের করে ফেলো মানগুলো, মানগুলো বের করতে পারবে না, এই দেখো এখান থেকে আমি পেয়ে যাই -x -a, অথবা শুধু x এর মান হচ্ছে a, twice y = b, তাহলে শুধু y কি হবে b/2, -3z = c, তাহলে কি আসলো z = c / -3। এই যে দেখো x এর মান a, y এর মান b,
z এর মান -c/3। সো आंसर হবে a। এ হচ্ছে কারেক্ট आंसर। এইটুকু বুঝছো কিনা আমাকে জানাও। এইটুকু ঠিকঠাক মতো বুঝতে পারছো নাকি আমাকে জানাও। এইটুকু ঠিকঠাক মতো বুঝতে পারছো নাকি আমাকে জানাও। এইটুকু বুঝতে কোথাও কোনো সমস্যা আছে নাকি স্যার আমাকে জলদি জলদি জানান। কি ক্লিয়ার? ওকে, আচ্ছা এই হলো সিস্টেম আর কি, বুঝছো? যে কি বললাম, কিছুই না, খালি হচ্ছে তোমার আমার এখানে যা ছিল তাই করছি। যে তোমার জেড ম্যাট্রিক্স, এটা হচ্ছে জেড ম্যাট্রিক্স, এটা হচ্ছে আমার এক্স ম্যাট্রিক্স, জেড ম্যাট্রিক্স আর এক্স ম্যাট্রিক্স গুণ দিছি, এটা পাইছি। জেড ম্যাট্রিক্স আর এক্স ম্যাট্রিক্সের গুণফল কার সমান? ওয়াই এর সমান। এই যে ওয়াই বসায় দিছি। তো তার মানে কি, এটা ইজ ইকুয়াল টু এইটা, এটা ইজ ইকুয়াল টু এটা, এটা ইজ ইকুয়াল টু এটা। ওইখান থেকে স্যার আমি এক্স এর মান বের করছি, ওয়াই এর মান বের করছি, জেড এর মান বের করছি। তিনটার মান বের করার পরে এই যে এখানে বসায় দিছি। বসায় দিলে এই যে এই ম্যাট্রিক্সটা পেয়ে যাই। ঠিক আছে, সরি এখানে তো বসাই নাই, বসাইছি এখানে এক্স ওয়াই জেড, তাইলে এই ম্যাট্রিক্সটা পাই। ঠিক আছে, আচ্ছা কি বুঝতে পারছো? ক্লিয়ার? এই হলো কাহিনী। ঠিক আছে, সো নরমাল কি করছি, নরমাল হচ্ছে আগে গুণ দিছি, ম্যাট্রিক্স গুণ, ম্যাট্রিক্স গুণ দেওয়ার পর ম্যাট্রিক্স সমতা শেষ। ম্যাট্রিক্স গুণ দেওয়ার পরে হচ্ছে ম্যাট্রিক্স সমতা। নেক্সট নেক্সট কোশ্চেনে যাই। এই দেখো দেওয়া আছে যে তোমার এইখানে এদেরকে যদি গুণ দাও তাহলে কি আসে, 4 1 আসে। তাহলে x এবং y এর মান কত? এগুলোর ফন্ট ছোট হয়ে গেল কিভাবে? এগুলোর ফন্ট ছোট কেন হয়ে গেল? আচ্ছা হ্যাঁ, তো এটা খুব ইজি, এটা খুব ইজি। যারা যারা আগে সমতা বোঝো নাই তারা এটা বুঝবা। হ্যাঁ, তারা এটা খুব ইজিলি বুঝবা। দেখো খুব ইজি কেমনে, 1 1 3 y, এখানে কি আছে, এখানে আমার আছে হচ্ছে x, 1, তাহলে আছে এটাকে গুণ দিলে কি হবে, সারি কলাম গুণ দাও, x প্লাস 1, তৃতীয় সারি এই কলাম গুণ দাও, তাহলে কি আসে দেখো, এটা হচ্ছে আমার 2/2 ম্যাট্রিক্স, এটা হচ্ছে আমার 2/1 ম্যাট্রিক্স। এদেরকে গুণ দিলে আলটিমেটলি 2/1 ম্যাট্রিক্স আসবে। ঠিক আছে, দেন এদেরকে গুণ দাও, তাহলে আমার চলে আসে 3x + y। এটা কার সমান? এই যে 4 1 এর সমান। তার মানে কি, তার মানে হলো স্যার x + 1 = 4, 3x + y = 1। এখান থেকে স্যার আমরা পেয়ে যাই কি, x এর মান হচ্ছে 3, x এর মান 3 এখানে বসাবো, এখান থেকে আমি পেয়ে যাই y এর মান হচ্ছে -8। সো এই যে आंसर হচ্ছে এটা 3, -8। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো কি বলছি? ওকে, এই হলো কাহিনী। তো দেখো একটা আরেকবার বলি, আমার হচ্ছে যে কি করব, যে প্রথমে হচ্ছে এই যে দুইটা ম্যাট্রিক্স গুণ দিব। এখন 2/2 ম্যাট্রিক্স কেমনে গুণ দেয় তোমরা জানোই, সারি কলাম গুণ। এই যে 1 এর সাথে x গুণ, 1 এর সাথে 1 গুণ, দেন দ্বিতীয় সারি কলাম গুণ, 3 এর সাথে x গুণ, y এর সাথে 1 গুণ। আসলে এটা এখন এই যে এদের গুণফলটা কার সমান, 4 1 এর সমান, প্রশ্নে বলে দেওয়া আছে, বসা দিলাম 4 1। তো তার মানে এইটা ইজ ইকুয়াল টু এইটা, এটা ইজ ইকুয়াল টু এটা, ম্যাট্রিক্স সমতা। দেন এখান থেকে স্যার বের করলাম x এর মান 3, ওই x এর মান 3টা এখানে বসাই দিছি, দেন y এর মানটা বের করলাম -8। ঠিক আছে, কাজী মোহাম্মদ সানাউল্লাহ বলছে ভাই 30 সেকেন্ডে এমসিকিউ সলভ করতে পারি না। ব্যাপারটা হলো যে প্র্যাকটিস, তুমি যত প্র্যাকটিস করবা তোমার স্পিড তত বাড়বে। তুমি যত বেশি স্পিড করবে, তুমি যত বেশি প্র্যাকটিস করবা তোমার হাতের স্পিড তত বেশি বাড়বে। প্র্যাকটিস না করলে কি স্পিড বাড়বে না, হিসাবটা খুবই সোজা, তাই না? এলো কাহিনী আর কি। সো প্র্যাকটিস করতে হবে স্যার, প্র্যাকটিসের বিকল্প নাই অ্যাকচুয়ালি। এই দেখো এটা খুবই ইজি জিনিস, একই কোশ্চেন বারবার আসতেছে বারবার আসতেছে। যে কি কোশ্চেন আসতেছে ভাইয়া, তোমার এই যে এটা, সরি কি জানি, দেখো a স্কয়ার মানে কি, a ম্যাট্রিক্স আর a ম্যাট্রিক্স গুণ দাও, ফার্স্ট তোমরাই পারবা, a ম্যাট্রিক্স আর a ম্যাট্রিক্স গুণ দাও, সেম ম্যাট্রিক্স গুণ দাও। এই যে 2/2 ম্যাট্রিক্স কে আমরা গুণ দেই তোমার শিখা দেওয়ার কিছু নাই, এ তোমরা অলরেডি পারো। হুম,
আজকে তোমার তো এইটুক করলেই তো হবে, আর তো কিছু লাগবে না। হ্যাঁ আমরা আর বেশি করবো না, আর একটু পরে শেষ করে দিব, প্যারা নাই, কান্দিস না, আমার কাছে পরীক্ষা আছে। বা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তো গুণ টুন যদি দাও তাহলে কি আসবে? ঠিক আছে, সবগুলো করা দাও তাহলে দেখো যে হ্যাঁ এটা চলে আসে। -5 -12 12 -5। ঠিক আছে, এরকম ওই জায়গায় চলে আসবে, বুঝছো? নরমাল তো তোমরা গুণ পারো, এই কারণে আমি আর দেখাইলাম না এক্সট্রা করে। আমি আর এখানে এক্সট্রা করে দেখালাম, যেটা কনসেপচুয়াল কিছু নাই, এই কারণে আমি দেখালাম না এখানে। আচ্ছা, এই যে এ দেওয়া আছে, বি দেওয়া আছে, এ বি কি হবে? করো 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 করো। ওই যে তোমরা বললা না যে হাতের স্পিড স্লো, একই জিনিস বারবার করতে 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 বিরক্ত আসে, বাট স্পিড বাড়ে। একই জিনিস বারবার করতে 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 বিরক্ত আসে, বাট স্পিড বাড়ে। ঠিক আছে। 23 23 23 কি হবে? ফাস্ট ফাস্ট। নরমাল গুণ, নরমাল 2/2 ম্যাট্রিক্স গুণ, এখানে না পারে কিছু দেখি না। নরমাল 2/2 ম্যাট্রিক্স গুণ, এখানে না পারার কিছু নাই, এখানে না পারার কিছু নাই। ফার্স্ট। আচ্ছা, হ্যাঁ অনেকে বলতেছো ভাইয়া আনসার হবে 24 এর বি, বলতে 23 এর বি বলতেছো না? আচ্ছা তোমরা বলতেছো বি আনসার, তো তোমরা যা বলবা তাই আনসার হচ্ছে এটাই। ঠিক আছে, গুণ করলে আনসার এটাই আসে। তো কারা কারা রেগুলার আনসার দিচ্ছ আমি কিন্তু চেক করতেছি, কারা কারা ঠিকঠাক মতো আনসার দিচ্ছ আমি কিন্তু দেখবো, চেক করতেছি। হ্যাঁ, আচ্ছা আবার জুম সেশন হবে, তাসকিন জুমের আইডিটা রেডি কর, একটু পরে দেওয়া লাগবে। হ্যাঁ, আচ্ছা সো এই যে এটা, ওকে নেক্সট। এটা তো স্যার সেম জিনিস, এ আর এ গুণ দিবা, এ স্কয়ার মানে কি, এ ম্যাট্রিক্স আর এ ম্যাট্রিক্স গুণ, তাইলে কি আসবে? 0 1 1 0 নাকি? এইখানে স্যার আমার চলে আসবে তোমার 0 1 1 0। দেখো কি আসে, ফার্স্ট 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 ফার্স্ট, দেখো কি আসে ফার্স্ট। এটা তোমরা পারবা, ইজি 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 ইজি, একদম ইজি, সো ইজি, সো 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 মাচ ইজি, সো মাচ ইজি। 24। রাকিব হাসান বলছো 24-এর ডি, ভুল বলছো স্যার, 24-এর ডি হবে না, 24-এর ডি হবে না। 24-এর ডি বলতেছো অনেকে, 24-এর ডি হবে নাকি সি হবে? ফার্স্ট বলো ফার্স্ট, 24-এর ডি হবে নাকি সি হবে? ওকে চলো করে দেই, যেহেতু ডি আর সি আমাদের মারামারি লাগছে। ডি হবে না সি হবে? দেখো, শূন্য আর শূন্য গুণ দিলে শূন্য আসে, ওয়ান আর ওয়ান গুণ দিলে ওয়ান আসে, দেন সারি আর কলাম আবার গুণ দাও, জিরোর সাথে ওয়ান গুণ দিলে জিরো, ওয়ানের সাথে জিরো গুণ দিলে জিরো, দেন ওয়ানের সাথে জিরো গুণ দিলে জিরো, জিরোর সাথে ওয়ান গুণ দিলে জিরো, আবার ওয়ানের সাথে ওয়ান গুণ দিলে ওয়ান, জিরোর সাথে ওয়ান গুণ দিলে জিরো। তো তাহলে কি চলে আসে? 1001। সো কারেক্ট আনসার হচ্ছে ডি। যারা যারা সি বলছো ভুল বলছো। কারেক্ট আনসার হলো ডি, যারা যারা সি বলছো ভুল বলছো। কারেক্ট আনসার হলো ডি, যারা যারা সি বলছো ভুল বলছো। দেখছো, এ কারণে সহজ জিনিস বারবার করতে বলি, পরীক্ষায় সহজ জিনিসই ভুল হয় স্যার, ট্রাস্ট মি, সহজ জিনিসই পরীক্ষায় ভুল হয়, এটাই আপনারা বোঝেন না। পরীক্ষায় যে সহজ জিনিসই ভুল হয়, আপনারা এই জিনিসটাই কেন জানি বুঝতে চান না, কেন বুঝেন না আমি জানি না। আপনারা এই জিনিসটাই বুঝতে চান না যে তোমার পরীক্ষায় সহজ জিনিসটাই ভুল হয়। ঠিক আছে, এই যে জিনাত ফলস এ বুবি যোগী কা লাভ নাই। ঠিক আছে, আচ্ছা ওকে, আচ্ছা তো গেল এটা। নেক্সট তোমার এই যে এ হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স, এই একটা বর্গ ম্যাট্রিক্সের সাথে তুমি যদি একটা ইউনিট ম্যাট্রিক্স গুণ দাও তাহলে কি আসবে? এই বর্গ ম্যাট্রিক্সের সাথে, ঠিক আছে, যদি একটা ইউনিট ম্যাট্রিক্স গুণ দাও তাহলে কি হবে? তাহলে কি হবে জলদি বলো, তাহলে কি হবে জলদি বলো ফার্স্ট। 25 নাম্বার, 25 নাম্বার।
অনেকে বলতেছো ভাইয়া এ হবে, আরে বেটা শুন, ইউনিট ম্যাট্রিক্স হচ্ছে অনেকটা ওয়ান এর মতো, কোনো কিছুর সাথে ওয়ান গুণ দিলে যেমন ওই সংখ্যাটাই থাকে, ঠিক সেভাবে কোনো কিছুর সাথে ইউনিট ম্যাট্রিক্স গুণ দিলে আগের ম্যাট্রিক্সটাই থাকে রে বাপ। কোনো কিছুর সাথে ইউনিট ম্যাট্রিক্স গুণ দিলে আগের ম্যাট্রিক্সটাই থাকে রে বাপ। সো এইটা হচ্ছে আনসার। আনসার হচ্ছে এটা, যে আগেরটাই থাকবে, আমার আগেরটাই থাকবে। ঠিক আছে, গ্রেট। নেক্সট, এস দেওয়া আছে, আলফা দেওয়া আছে। এস আলফা স্কয়ারের মান কত হবে? তোমাকে হচ্ছে আগে আলফা স্কয়ার বের করতে হবে। আলফা স্কয়ার মানে কি? আলফা ইনটু আলফা। আলফা মানে কি? আই 0 0 আই ইনটু আই 0 0 আই। তাইলে কি আসে? গুণ দিয়ে দেখি, সারি কলাম আই স্কয়ার প্লাস 0। এখান দিয়ে আমার কি চলে আসে? 0 প্লাস 0। এখান দিয়ে আমার কি চলে আসে? 0 প্লাস 0। সারি কলাম গুণ দিলে এখান দিয়ে কি চলে আসে? 0 প্লাস আই স্কয়ার। আই স্কয়ার এর মান কত? আই স্কয়ার মানে হলো -1। আই স্কয়ার এর ভ্যালু হচ্ছে -1। যারা যারা জানো না জেনে নাও। তাহলে আমার এটার ভ্যালু কত আসলো? আলফা স্কয়ার এর মান চলে আসে -1 0 0 -1। ঠিক আছে? তো তার মানে কি? তার মানে হলো এই যে এস আর আলফা সেম জিনিস। তো এখন স্যার এই যে এস ইনটু আলফা স্কয়ার করো, তাহলে কি আসবে? -1 0 0 -1, এটার সাথে এটা গুণ দাও, -1 0 0 -1। দেন তুমি যদি এদেরকে গুণ দাও, তাহলে তুমি কি দেখবা? একই জিনিস আসার কথা। এদেরকে গুণ দিলে একই জিনিস আসার কথা, যদি আমি খুব বেশি ভুল না করি, না একই জিনিস আসবে না। এদেরকে গুণ দাও, তাহলে কি আসে? 1 প্লাস 0 0 প্লাস 0। এখানে গুণ দিলে 0 প্লাস 0, আর এমনে গুণ দিলে 0 প্লাস 1। তো তাহলে আমার কি আসে এখানে? এটা চলে আসে 1 0 0 1। ঠিক আছে? তার মানে কি আসতেছে আলটিমেটলি? আমার এইটা কি? আমার দেখো এস তো এইটা। এখন তুমি এই ম্যাট্রিক্সকে -1 দিয়ে গুণ দাও, তাহলে কি আসবে? 1 0 0 1। তো তার মানে মাইনাস এস ম্যাট্রিক্স হলো এইটা। আমার আউটপুটে এটা আসছে। তো আউটপুটকে আমি কি লিখতে পারি? আউটপুটকে আমি লিখতে পারি মাইনাস এস ম্যাট্রিক্স। তো এই যে এটা হলো মাইনাস এস ম্যাট্রিক্স। সুন্দর কোশ্চেন। কোশ্চেনটা একটু সুন্দর, হ্যাঁ, কোশ্চেনটা বেশ সুন্দর। 26-এর সি আনসার। 26-এর সি আনসার। তাই বুঝতে পারছো কি বলছে? ওকে, খুব ধূপধাপ গুণ করতে হবে, খুব ধূপধাপ গুণ করতে হবে। আমি এখানে যেটা পাইছি ওটা হলো আমার এস ম্যাট্রিক্সের নেগেটিভটা, তাহলে মাইনাস এস আনসার, শেষ। হ্যাঁ, ভুলেও কিন্তু এস দাগায়ও না, ভুলেও কিন্তু এস দাগায়ও না, ভুলেও কিন্তু আর এস দাগায়ও না। হ্যাঁ, আচ্ছা গ্রেট। তাহলে কি করলাম আমি? হচ্ছে স্যার ওই যে আলফা স্কয়ার মানে কি? আলফা আর আলফা গুণ দিছি, দেন এটা পাইছি। দেন এস ইনটু আলফা স্কয়ার মানে কি? এরে আর এরে গুণ দিলাম, তাইলে আউটপুট পাইলাম এইটা। আউটপুট যেটা পাইছি ওইটা হচ্ছে এস ম্যাট্রিক্সের নেগেটিভ ফর্মে আছে। আউটপুট যেটা পাইছি ওটা হচ্ছে এস ম্যাট্রিক্সের নেগেটিভ ফর্মে আছে। তো মাইনাস এস আনসার, শেষ। ঠিক আছে? আচ্ছা, সো এভাবে ওভার শিওর হব না। অনেকে ওভার শিওর বলছো, ওভার শিওর হলে কিন্তু আনসার ভুল হয়। যারা যারা বলছো ওভার শিওর হ্যান ত্যান, ওভার শিওর বলে কিন্তু আনসার ভুল হয়ে যায়। ঠিক আছে? সো ধূপধাপ আনসার করবো না। ভার্সিটি পরীক্ষার জন্য অ্যাকুরেসি খুব বেশি ইম্পর্টেন্ট। ভার্সিটি পরীক্ষার জন্য অ্যাকুরেসি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। ঠিক আছে? আচ্ছা, তো এটা গেল। নেক্সট 27 নাম্বার, যেটা ম্যাট্রিক্স দেওয়া আছে, পিকিউ এর মান বের করো ফার্স্ট। যেটা ম্যাট্রিক্স দেওয়া আছে, পিকিউ এর মান বের করো, পিকিউ এর মান বের করো। আজকের জন্য এই ম্যাথটাই লাস্ট, আজকের জন্য। হ্যাঁ, জাস্ট আজকের জন্য এই ম্যাথটাই লাস্ট, আজকের জন্য এই ম্যাথটাই লাস্ট, আজকের জন্য এই ম্যাথটাই লাস্ট। এবং একটা জিনিস বলে দেই স্যার, যে এই অঙ্ক খুব ইজিলি করা যায়। হ্যাঁ, করো, কেমনে খুব ইজিলি করা যায় বলতেছি। আচ্ছা, আর তাসকিন জুম লিংকটা ইয়া করে দে, এই কমেন্টে দিয়ে দে, জুম লিংকটা কমেন্টে দিয়ে দে, জুম লিংকটা কমেন্টে দিয়ে দে। ওই ভার্সিটি কোশ্চেন ব্যাংক গ্রুপে আগে দে, এখানে হচ্ছে 2 মিনিট পর দে। হ্যাঁ,
মানে আমাদের 300 জনের তো সমস্যা নাই, দিয়ে দে একেবারে, আমাদের তো 300 জনের জুমটা দিয়ে দে। আচ্ছা, তো এইখানে স্যার দেখো তোমার কি, যেটা খুবই সোজা, নরমাল গুণ। এইটা হচ্ছে আমার কি ম্যাট্রিক্স আসলে, আচ্ছা একটু দাঁড়াও 1 মিনিট। তোমার এটা হলো আমার এই একটা সারি দুটা কলাম 1/2 ম্যাট্রিক্স। এটা হলো স্যার আমার দুইটা সারি তিনটা কলাম 2/3 ম্যাট্রিক্স, ঠিক আছে? তো তাইলে কি হবে, তাহলে যেটা হবে স্যার এই যে আমার এগুলা কাটাকাটি কি আমি আনসারে 1/3 আকারে একটা ম্যাট্রিক্স পাবো। এটা হচ্ছে স্যার একটা আমার কি, এই তোমার হচ্ছে যে কি আকারে ম্যাট্রিক্স দেখি, একটু দাঁড়াও কোথাও কি ভুল করলাম। আচ্ছা হ্যাঁ, এখনই অ্যাপ্রুভ করে, একটু পরে অ্যাপ্রুভ কর সবাইকে। দুইটা সারি তিনটা কলাম, সো পি আর কিউ গুণ দিলে আমার 1/3 আকারে ম্যাট্রিক্স আসবে, ঠিক আছে? সো 1/3 আকারে ম্যাট্রিক্স মানে কি, 1/3 আকারে ম্যাট্রিক্স মানে হলো এই যে এগুলা একটা সারি তিনটা কলাম। সো আমার কারেক্ট অ্যান্সার হয় এ হবে, না হলে বি হবে, এগুলা কিন্তু কারেক্ট অ্যান্সার হবেই না। সো আমি হচ্ছে ম্যাট্রিক্সের অর্ডার দেখেই বুঝে গেলাম যে হইতেছে আমার 1, এটা হলো 1/2 ম্যাট্রিক্স, এটা হলো 2/3 ম্যাট্রিক্স, এদের যদি গুণ দেই তাহলে হচ্ছে আমার 1/3 এর একটা ম্যাট্রিক্স আসবে। সো 1/3 এর ম্যাট্রিক্স এখানে দুইটাই আছে, সো এদের দুইটার মধ্যে যে কোনো একটা আনসার হবে, এই দুটো আনসার হইতেই পারবে না। দেন ধরো তোমার পরীক্ষা হওয়ার সময় নাই, অপু 10-20 করে তুমি একটা দাগা দিতে পারো আর কি, যদি লাইগা চায় আর কি, বুঝছে না এই হলো কাহিনী। এরপর দেন গুণ দিবা, এটার সাথে এটা গুণ, তাহলে কি দেখি, অর সাথে অরে গুণ দিলে 2 + 4, দেন অর সাথে অর গুণ, তাইলে আমার চলে আসে -4 + 5, দেন অর সাথে অর গুণ, তাহলে আমার কি চলে আসে 0 - 3, তাহলে আমার আসছে 6 1 - 3, এই যে এটা আসে বি হচ্ছে তাহলে আমার কারেক্ট আনসার, বি হলো তাহলে আমার কারেক্ট আনসার। স্যার বুঝতে পারছো কি বলছি? ওকে, বি হলো আমার বি হলো কারেক্ট আনসার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাসকিন, আচ্ছা সবাই তো দেখো, সবাইকে তো তোমার জুম লিংক দেওয়া হয়েছে, এই জুম লিংকটা ওই গ্রুপেও পোস্ট কর, পরে ডিলিট করে দিস এই লিংকটা। সবাই জুমে ঢুকো আর ইয়া কথা, তাসকিন অ্যাপ্রুভ